আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম মনিকা সেতু, কেমন আছেন আপু? আরাফাত হুসাইন, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আচ্ছা, এইমাত্র ক্লাস করলেন? হ্যাঁ, কাউসার হোসেন। আচ্ছা, রাজিয়া পারভিন রুমি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, সেটের ক্লাস আজকে আমাদের। সেট প্রায় শেষের দিকে চলে আসছি। আজকে ক্লাস নিলে হয়তো আর একটা ক্লাস লাগবে, ঠিক আছে? তো সেট শেষ হলে আমি শিট দেওয়ার কথা ছিল আজকে, শিটটা প্রায় কমপ্লিট। আগামীকাল হয়তো সেটের পুরো শিটটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো, ঠিক আছে? সেট শেষ হলে আমরা শুরু করবো বিন্যাস সমাবেশ। বিন্যাস সমাবেশ আপনাদের বহুল আকাঙ্ক্ষিত। হ্যাঁ, বিন্যাস সমাবেশ। এই বিন্যাস সমাবেশের উপর আমরা ক্লাস নিব হচ্ছে মোটামুটি 10টা থেকে 12টা ক্লাস নিব, বুঝতে পারছেন? 10টা থেকে 12টা ক্লাস নিব। তারপর সম্ভাব্যতা তাহলে পড়ালে এরপরে যেগুলো একটু টুকটাক 2-1টা চ্যাপ্টার বাকি আছে। আর আমি আপনাদেরকে বলছিলাম হচ্ছে পরীক্ষা নিব, তাই না? মার্চের 15 তারিখ থেকে আমাদের পরীক্ষা শুরু হবে। আমি 10-11 তারিখের দিকে আপনাদের পূর্ণাঙ্গ রুটিন দিয়ে দিব। 46 বিসিএস প্রিলিমিনারির পূর্ণাঙ্গ মানে ম্যাথ এবং মানসিক দক্ষতার যে অংশ, এর পূর্ণাঙ্গ রুটিন দিয়ে দিব। এই রুটিন অনুসারে পরীক্ষা হবে, সলভ ক্লাস হবে। ওকে, আচ্ছা, এবার আমরা শুরু করছি। দেখেন এখানে বলছে যে কোন ভেনচিত্রে এ ও বি দ্বারা সার্বিক সেট গঠিত হয়েছে। তার মানে এ এবং বি দিয়েই সার্বিক সেট গঠন হবে। তাহলে এখন এই সেটে তার মানে এ এবং বি এর বাইরে কোনো উপাদান থাকবে না। তাইলে এই সেটে এ আর বি দিয়ে গঠিত সার্বিক সেট হবে এ ইউনিয়ন বি। কথা কি বুঝছেন? এ ইউনিয়ন বি করলেই তো এ বি এর সকল উপাদান চলে আসবে, তাই না? আচ্ছা, তাহলে এ বি এর সকল উপাদান কখন আসবে? যখন এ আর বি এর কি করা হবে? ইউনিয়ন করা হবে। তাহলে আমরা যদি এখানে এ আর বি এর ইউনিয়ন করি তাহলে কিন্তু এ আর বি এর বাইরেও একটা উপাদান আছে 4। তার মানে সুতরাং এই অপশন থেকে এ আর বি নিয়ে সার্বিক সেট গঠন হবে না, কারণ এ বি এর বাইরেও উপাদান আছে। এ বি এর বাইরে যদি কোনো উপাদান না থাকে তাহলে এ বি নিয়েই সার্বিক সেট। ওকে, এখানেও দেখেন এ বি এর বাইরে উপাদান আছে, সুতরাং এটাও সার্বিক সেট গঠন করবে না, এ বি শুধু এ বি দিয়ে। এখানেও এ বি এর বাইরে উপাদান আছে, সুতরাং এ বি দিয়ে সার্বিক সেট হবে না। এখানে দেখেন এ বি ছাড়া এই বাইরে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, সুতরাং এটা হচ্ছে সার্বিক সেট গঠন করবে। ক্লিয়ার বিষয়টা? মানে সোজা কথা, কতগুলো সেট মিলে সার্বিক সেট হবে কিনা এটার উপর ডিপেন্ড করবে। ওই সেটগুলোর বাইরে যদি কোনো উপাদান না থাকে তাহলে ওই সেটগুলো দিয়ে সার্বিক সেট গঠন করা যাবে। ওকে, নেক্সট। এই যে এখানে বলছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট নিচের কোন চিত্র দ্বারা প্রকাশ পায়? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট নিচের কোন চিত্র দ্বারা প্রকাশ পায়? তাহলে দেখেন আমরা একটা কাজ করি, আমরা এই এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের চিত্র আঁকাই ফেলি। তাহলে এটা হচ্ছে এ, এটা হলো বি, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে, এর বাইরে বলতে 2, 3 এর বাইরে আছে 1 আর 4। ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে বির বাইরে, বি মানে 3, 4, 3, 4 এর বাইরে আছে 1 আর 2। তাহলে এখানে 1 আর 2। ওকে, তাহলে ইন্টারসেকশন মানে কমন, অর্থাৎ এই এলাকা আর এই এলাকার কমন উপাদান নিতে হবে। তাহলে 1, 1, তাহলে 1 মানে 1 নাম্বার এলাকা বোঝাচ্ছে। 1 নাম্বার এলাকা বলতে এই যে এই সব জায়গা বোঝাচ্ছে। তার মানে বৃত্ত বাদে আমার এইগুলাতে দাগ থাকবে, বৃত্ততে দাগ থাকবে না, কিন্তু এইগুলাতে দাগ থাকবে। এরকম উপাদান আছে। অপশন আছে 4 নাম্বার অপশন। কথা কি বুঝতে পারছেন? তাহলে উত্তর হচ্ছে 4 নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 4 নাম্বার অপশন। জি, ওকে, থ্যাংক ইউ। নেক্সট বলছে ইউ ইজ ইকুয়াল টু একটা সেট দেওয়া আছে। ইউ একটা সেট, ইউ তো ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের উপাদান হচ্ছে এক্স, আর এক্স আসবে এখান থেকে, এবং এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। বুঝতেই পারতেছেন, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তার মানে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1, 2, 3, 4, 5 এইগুলো। ওকে, আচ্ছা, আর এক্স এর ভ্যালু হচ্ছে 4 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে বড়। তাহলে 4 এর চেয়ে ছোট, 0 এর চেয়ে বড়, তাহলে শুরু হবে 1 থেকে। 1, 2, 3, 4 নেওয়া যাবে না, কারণ এক্স এর মান 4 এর চেয়ে ছোট। তাহলে 1, 2, 3 কার মান? ইউ এই ইউনিভার্সাল সেটের। হ্যাঁ, আচ্ছা, আর এ দেওয়া আছে কত? 1, 2। এ সেটের উপাদান দেওয়া আছে 1 আর 2। আচ্ছা, এখন বলছে কোন ভেনচিত্রটা এই অঙ্কের সাথে সঙ্গতিপূর্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ সেটের মধ্যে 1, 2 থাকবে, আর ইউনিভার্সাল সেটের মধ্যে 1, 2, 3 থাকবে। ইউনিভার্সাল সেট দ্বারা আয়তক্ষেত্রকে বোঝায়। তাহলে এর মধ্যে 1, 2 থাকবে, এখানে কিন্তু এর মধ্যে 1, 2 আছে, এখানেও এর মধ্যে 1, 2 আছে,
এখানেও এর মধ্যে 1 2 আছে, এখানেও এর মধ্যে 1 2 আছে, তার মানে এর মধ্যে সব জায়গায় 1 2 আছে। কিন্তু ইউনিভার্সাল সেট মানে এই আয়তক্ষেত্রের মধ্যে 1 2 3 ছাড়া অন্য কোনো কিছু থাকবে না। তাহলে এখানে 1 2 3 এর বাইরে 4 আছে, তার মানে 1 নাম্বার এই অপশনটা বাদ। আবার এখানেও 1 2 এখানে 3 নাই, 4 আছে, বাদ। আমার হয় উত্তর এইটা, না হলে এইটা। দেখেন, তাহলে এর মধ্যে থাকবে 1 2 আর এই বক্সের মধ্যে থাকবে 1 2 3 4। তাহলে এখন দেখেন এই এর মধ্যে 1 2 আছে, কিন্তু তাহলে মানে কিন্তু এই তিনও থাকতে হবে, কিন্তু 3 এর মধ্যে থাকবে না, এর বাইরে থাকবে, কিন্তু বক্সের ভিতরে থাকবে। তাহলে যে বক্সের ভিতরে দেখেন এ আছে, 3 আছে, কিন্তু এর মধ্যে নাই, কারণ এর মধ্যে তো 1 আর 2 থাকবে, 1 2 থাকবে এর মধ্যে, আর এর বাইরে থাকবে 3। তাহলে এই যে 3, তাহলে ইউনিভার্সাল সেটের মধ্যে পুরোটা ইউনিভার্সাল সেট, এর মধ্যে 1 2 3 আছে, যার মধ্যে 1 আর 2 থাকবে হচ্ছে এর মধ্যে। তার মানে এইটা হচ্ছে আমাদের রাইট অপশন। এখন অনেকে বলবে যে এটাও তো রাইট অপশন, কিন্তু আমরা জানি সেটের ক্ষেত্রে একই উপাদান একাধিকবার দেখাতে হয় না। তাই এই যে 2 আর 2 একাধিকবার দেখাইছে, তো এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট না। বলছে চিত্রের এটার সাথে সঙ্গতিপূর্ণ কোনটা, একই উপাদান একাধিকবার দেখাতে হয় না। আমার কথা কি বুঝছেন? তাহলে সার্বিক সেটের মধ্যে থাকবে 1 2 3, আর এর মধ্যে 1 2, তাহলে এর মধ্যে 1 2 থাকবে। আর এই এ যেহেতু এই সার্বিক সেটের মধ্যে অবস্থান করতেছে, সুতরাং এর মধ্যে থাকা মানে এইটার মধ্যে থাকা। তাহলে এই 1 2 এর মধ্যে আছে মানে এই পুরোটার মধ্যে আছে। এই 3 আবার এটার মধ্যে থাকবে না, কিন্তু এর মধ্যে থাকবে। তাহলে বৃত্তের বাইরে, বক্সের ভিতরে। কথা কি বুঝছেন? ক্লিয়ার? নেক্সট, এ ও বি দুটি নিশ্ছেদ সেট হলে, নিশ্ছেদ সেট হলে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। দেখেন নিশ্ছেদ সেট মানে কি মনে আছে? দুইটা সেট যদি নিশ্ছেদ হয় তাহলে কি হয়? এদের মধ্যে কোনো কমন উপাদান থাকে না, মানে এরা আলাদা থাকে। এদের মধ্যে কোনো কমন উপাদান থাকে না যদি নিশ্ছেদ সেট হয়। তাহলে এটা হলো এ, এটা হলো বি। এখন আমরা দেখব যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা দ্বারা বলতে আসলে এখানে কোন জায়গা বোঝায় সেটা আগে বের করব। তাহলে এটা এরিয়া দেন 1 2 3, তিনটা এরিয়া। তাহলে এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে, এ হচ্ছে 2, 2 এর বাইরে আছে 1 আর 3। ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে বি এর বাইরে, বি হচ্ছে 3, 3 এর বাইরে আছে 1 আর 2। ওকে, ইউনিয়ন মানে সবাইকে নিতে হবে, তাহলে 1 নিতে হবে, 2 নিতে হবে, 3 নিতে হবে। তাহলে 1 2 3 সব নিতে হবে। তার মানে এই সেট দ্বারা 1 2 3 বোঝাচ্ছে, তাহলে 1 2 3, তার মানে পুরোটাকে বোঝাচ্ছে। এই পুরোটাকে কি বোঝে? এই পুরোটাকে বলে ইউনিভার্সাল সেট। তাহলে আমাদের উত্তর হচ্ছে ইউনিভার্সাল সেট। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে ইউনিভার্সাল সেট, 2 নাম্বার অপশন ইউনিভার্সাল সেট। খুবই মজার, আপনার মাথার উপর কোনো চাপ পড়বে না, বুঝছেন? এই যে এটাকে বলে আধ্যাত্মিক মেথড, এই আধ্যাত্মিক মেথডে সলভ করলে মাথার উপর কোনো প্রেশার পড়বে না, সূত্র যাই আসুক না কেন, যে সূত্রই দিই করা। আচ্ছা, হ্যাঁ অবশ্যই, যদি এখানে এটা না এসে যদি এরকম আসতো, দেখেন এদের মানে যদি বলতো এ ও বি দুটি নিশ্ছেদ সেট হলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা কত? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট হতে কত হতো? না, তখন তো ফাঁকা সেট হচ্ছে না। এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ফাঁকা সেট কিভাবে হচ্ছে আপু? দেখেন এ কমপ্লিমেন্ট মানে 1 3, বি কমপ্লিমেন্ট 1 2, তার মানে ইন্টারসেকশন হলে তো 1 নাম্বার এরিয়া আসতো। 1 নাম্বার এরিয়া মানে এই এলাকাটা, অন্তত এই এলাকাটা। এখন এই এলাকার নামটা আমরা কিভাবে দিতাম বলেন তো? কোনো না কোনো ভাবে ওই এলাকার নামটা দিতাম। ফাঁকা সেট তো আসছে না। ফাঁকা সেট আসছে কি? বুঝছেন কি কথাটা? অন্য কিছু আসবে, কিছু একটা আসবে। আচ্ছা, এবার সেটের অপারেশন এবং উপসেট সম্পর্কিত আরো কিছু তথ্য আমরা এই পর্যন্ত শেষ করছিলাম, মনে আছে আমাদের। তারপরে আমরা এখান থেকে করতে হলো, তাই না? দেখেন বলছে এইটা সমান ফাঁকা সেট, মানে এই স্টেটমেন্টগুলো পরীক্ষা আসতে পারে। এদিকে তাকান, এই স্টেটমেন্টগুলো পরীক্ষা আসতে পারে। বলবে নিচের কোনটি সত্য, নিচের কোনটি সঠিক, বা এরকম দিয়ে বলবে এইটা সমান কত, এইটা সমান কত, এরকম আসতে পারে। এগুলো চেক করতে হবে। যে এই দেখেন এখানে কি বলছে, এ ইন্টারসেকশন ফাঁকা সেট ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। কিভাবে? তাহলে এ ইন্টারসেকশন ফাঁকা সেট ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। ইন্টারসেকশন মানে এখানকার আর এই সেট আর এই সেটের কমন উপাদান নিতে হবে। এখন ফাঁকা সেটের মধ্যে তো কিছুই নাই, তাহলে এখানে তো কিছু একটা আছে, এখানে কিছুই নাই। তাহলে এখানে আর এখানে, এখানকার আর এখানকার কমন কত উপাদান আছে? কোনো উপাদানই কমন নেই। তার মানে এই সেটের কোনো উপাদান থাকবে না, তার মানে এই সেটও হবে একটা ফাঁকা সেট। আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে এই সেট আর এই সেটের কমন উপাদান নিয়ে এই সেটটা গঠন হবে। তাহলে এই সেট আর এই সেটের মধ্যে কোনো কমন আছে? এখানে তো কিছু না কিছু আছে, কিন্তু এখানে তো কিছুই নাই। তাহলে এর মধ্যে আর এর মধ্যে কমন উপাদান কয়টা? একটাও না।
তার মানে এদের ইন্টারসেকশন করলে কোনো উপাদান থাকবে না, আর উপাদান না থাকলে পরে সেই সেটকে কি বলে, ফাঁকা সেট। তাই ফাঁকা সেট, কথা কি বুঝছেন? এরকমও থাকতে পারে, আবার এরকমও দেওয়া থাকতে পারে। এবার বলছে 2 নাম্বার। 2 নাম্বারে কি বলছে? আচ্ছা, যেটা যেটা হবে আমি টিক দিয়ে দিব। 2 নাম্বার বলছে এ ইউনিয়ন ফাঁকা সেট। দেখেন, এ ইউনিয়ন ফাঁকা সেট। এখন আচ্ছা, ইউনিয়ন মানে কি? এই সেট আর এই সেটের যত উপাদান আছে সবাইকে নিতে হবে। তো এই সেটে কেউ নাই, ওকে ফাইন, কিন্তু এই সেটে তো কেউ কেউ আছে। তাইলে এই সেটের যারা আছে তাদের সবাইকে নিতে হবে, এই সেটের যারা আছে তাদের সবাইকেও নিতে হবে। তো এই সেটের তো কেউ নাই, তাহলে এই এখানে আমি কাকে নিব? তার মানে এইখানে এই সেটে যা আছে তাদের সবাইকে নিয়ে গঠন করতে হবে। তার মানে এই সেট আর এই সেটের সবাইকে নিব, যেহেতু এই সেটের মধ্যে কেউ নাই, তার মানে এই পুরো মানটা আসবে এই সেটের সব উপাদান নিয়ে। তাহলে এই সেটের যত উপাদান নিয়ে সেই সেট গঠিত হলে, তার মানে এটার মান তো এ সেটই আসবে, এটার মান তো এ সেটই হবে। এ সেট হবে না? কথা কি বুঝছেন? তার মানে ফাঁকা সেটের সাথে কোন সেটের যদি আপনি ইন্টারসেকশন নেন তাহলে অলওয়েজ ফাঁকা সেট, আর ফাঁকা সেটের সাথে যদি কোন সেটের ইউনিয়ন নেন তাহলে সবসময় এই সেটটাই হবে। যেমন বি এর সাথে যদি ফাঁকা সেটের ইউনিয়ন নেন তাহলে বি হবে, সি এর সাথে যদি আপনি ফাঁকা সেটের ইউনিয়ন নেন তাহলে সি হবে। তাহলে কোন সেটের সাথে ফাঁকা সেটের ইন্টারসেকশন নিলে ফাঁকা সেট, হ্যাঁ, কোন সেটের সাথে ফাঁকা সেটের ইউনিয়ন নিলে ওই সেটই হবে। এখন ধরেন একটু তাকান, আমি আপনাদেরকে ধরেন একটা ট্রিকি একটা প্রশ্ন দিলাম। মনে করেন পরীক্ষক আপনাকে বলল যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন ফাঁকা সেট ইজ ইকুয়াল টু হোয়াট। 1 নাম্বার অপশনে দিল, দেখেন এদিকে দেখান, 1 নাম্বার অপশনে দিল এইটা, 2 নাম্বার অপশনে দিল এইটা, 3 নাম্বার অপশনে দিল এটা, 4 নাম্বার অপশনে দিল নান। কোনটা উত্তর বলেন তো? এটার উত্তর কোনটা? বলেন বলেন, যারা লাইন আছেন, আমি একটু পানির বিরতি দিলাম, বলেন। আচ্ছা আচ্ছা, 1 নাম্বার বলছেন সবাই। আচ্ছা দেখেন, আপনারা কিন্তু এই জিনিসটা ভুল করছেন কেন? এ ইন্টারসেকশন ফাঁকা সেট, এটা একটা সেট, বাট নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন ফাঁকা সেট, এইটা দ্বারা তো সেট বোঝাচ্ছে না, বোঝাচ্ছে এই সেটের উপাদান সংখ্যা। এই সেটটা তো একটা ফাঁকা সেট, আর ফাঁকা সেটের উপাদান সংখ্যা কত? 0টা। তাহলে উত্তর হচ্ছে 0, উত্তর হচ্ছে 0, শুধু 0 মানে এইটা দ্বারা বোঝাচ্ছে যে এই সেটের উপাদান সংখ্যা। তাই এই সেটের তো কোনো উপাদান নাই, উপাদান কয়টা? 0টা। তাহলে উত্তর হচ্ছে 0। এখানে তো এটা উত্তর হতো যদি সেকেন্ড ব্র্যাকেট না থাকতো, এটা তো সেট বোঝাচ্ছে, কিন্তু এটা তো সেট না রে ভাই, এটা তো সেট না। এটা বারে ভুল করছেন কেন? এটা তো সেট না, এই সেটের উপাদান সংখ্যা চাইছে। তাহলে এই সেটের উপাদান সংখ্যা, আমার কথা কি এখনো বোঝেন নাই? না হবে উত্তর। এই জন্য বলছি যে এই জিনিসটা সামনে যদি এন থাকে, এই জিনিস আর এই জিনিস এক না, বারে বলছি। কিন্তু কেন বলছি? বারে এমনিতে বলছি না, কিন্তু এইটা দ্বারা বোঝায় এই সেটের উপাদান, আর এটা দ্বারা বোঝায় এই সেট। তো এখানে আমি বলছি উপাদান, এই সেটের উপাদান সংখ্যা। তো এই সেটটা তো ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেটের উপাদান কয়টা হয়? 0টা। তো অপশন তো 0 নাই। এখন বলে এই যে 0, আরে ভাই 0 সাইডে যে ব্র্যাকেট দিয়ে এটাকে সেট বানাই দিছে, এটা কি সেট নাকি? আচ্ছা দেখেন, 2 নাম্বার গেল, এবার 3 নাম্বার। দেখেন 3 নাম্বারে কি বলছে? 3 নাম্বার বলছে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট ইজ ইকুয়াল টু হোয়াট। এটার জন্য একটা চিত্র আঁকাবেন। এটা হলো ইউনিভার্সাল সেট, আর এখানে শুধু আছে এ, এটা হলো এ। এই পুরোটা হলো ইউনিভার্সাল সেট, আর এটা হচ্ছে এ। ওকে জি,
এটা হচ্ছে তাহলে এখানে এলাকা, এটা 1 নাম্বার এলাকা, এটা 2 নাম্বার এলাকা। এখন এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট, এ বলতে 2 নাম্বার এলাকাকে বোঝাচ্ছে, ইউনিয়ন ইউনিভার্সাল সেট বলতে এর ভিতরে সব, তার মানে 1 নাম্বার 2 নাম্বার সবই বোঝাচ্ছে, 1 2 সব। ইউনিয়ন করলে সবাইকে নিতে হবে, তাহলে এখান থেকে নেব 2 আর এখানে 1, তার মানে এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট বলতে 1 আর 2 নাম্বার এরিয়া বোঝাচ্ছে, তার মানে 1 নাম্বারও বোঝাচ্ছে 2 নাম্বারও বোঝাচ্ছে, মানে এই পুরোটাকে বোঝাচ্ছে। আর এই পুরোটা মানে ইউনিভার্সাল সেট, অর্থাৎ এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট মানে ইউনিভার্সাল সেট, এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট মানে ইউনিভার্সাল সেট, এর সাথে ইউনিভার্সাল সেটের ইউনিয়ন, তার মানে কি ইউনিয়ন মানে এই সেটের সবাইকে নিব, এই সেটের সবাইকে নিব, তাহলে এই এ সেটটা তো এর মধ্যেই আছে, তার মানে এর পুরোগুলো নিলে পরেই আমার এই সবগুলো চলে আসবে। কথা কি বুঝছেন? যদি এখন আপনি মনে করেন, মানে সোজা কথা, কোন সেটের সাথে ইউনিভার্সাল সেটের ইউনিয়ন নিলে ফলাফল সবসময় ইউনিভার্সাল সেট, কারণ এই সেটটা তো এর মধ্যে আছেই, তাহলে ইউনিয়ন করা মানে এই সেটটাকে নিলেই তো এটা এর মধ্যে ইনক্লুড হয়েই যাবে। কথা কি বুঝছেন? হ্যাঁ, যদি এরকম যদি বির সাথে আপনি ইউনিভার্সাল সেটের ইউনিয়ন নেন তাহলে ইউনিভার্সাল সেট, যদি সির সাথে আপনি ইউনিভার্সাল সেটের ইউনিয়ন নেন তাও ইউনিভার্সাল সেট। ক্লিয়ার? নেক্সট, এবার 4 নাম্বার দেখেন, 4 নম্বরে কি বলছে? আচ্ছা, এবার 3 নাম্বার, 4 নাম্বার আগে সলভ করে ফেলছি। হ্যাঁ, এবার 3 নাম্বার, এবার বলছে এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট কত হয় দেখি। তো একটা চিত্র আঁকান, তাহলে এটা হচ্ছে এ আর ইউনিভার্সাল সেট, তো এই পুরোটাকে বোঝাচ্ছি। তাহলে এখানে এরিয়া হচ্ছে এ একটা, 1 আর 2। এখন এ ইন্টারসেকশন ইউনিয়ন, এ মানে কত নাম্বার এরিয়া? 2 নাম্বার এরিয়া। ইন্টারসেকশন ইউনিয়ন মানে কত নাম্বার এরিয়া? 1 নাম্বার 2 নাম্বার পুরোটাই, কারণ এই পুরোটাই তো ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেট মানে 1 নাম্বার 2 নাম্বার সবই বোঝাচ্ছে। ইন্টারসেকশন মানে কমন নিতে হবে, কমন এলাকা নিতে হবে, তাহলে এখানে আছে 2, এখানে কমন আছে 2, তার মানে 2। তার মানে আমার এইটা মানে 2 নাম্বার এরিয়া বোঝাচ্ছে, আর 2 নাম্বার এরিয়া বলতে এ সেটকে বোঝাচ্ছে। সুতরাং আমার এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট হচ্ছে এই 2 নাম্বার এরিয়া বলতে এ কে বোঝাচ্ছে, তার মানে উত্তর হচ্ছে এ, তার মানে এটার উত্তর এ। ক্লিয়ার বিষয়টা? এই যে দেখেন, এটার উত্তর হচ্ছে এ। তার মানে কোন সেটের সাথে যদি আমরা ইউনিভার্সাল সেটের ইন্টারসেকশন নেই তাহলে ফলাফল সবসময় ওই সেটটা হবে, আর কোন সেটের সাথে যদি ইউনিভার্সাল সেটের ইউনিয়ন নেই তাহলে ফলাফল ইউনিভার্সাল সেট হবে। এভাবে মুখস্থ না করে এই চিত্র একে 20-25 সেকেন্ডের মধ্যে উত্তর দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? 4 গেল, এবার 5 নাম্বার দেখেন। 5 নাম্বারে কি বলছে? 5 নাম্বারে বলছে এ বাদ বি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ বাদ বি ইজ ইকুয়াল টু এটা হয় কিনা আমরা দেখবো। তাহলে এ বাদ বি, তাহলে আমরা একটা চিত্র আঁকাই। এ, এটা হলো বি। ওকে, তাহলে এ বাদ বি, তাহলে এটা এ বাদ বি মানে এ থেকে বি বাদ দিতে হবে। তাহলে এটা 1 নাম্বার এরিয়া, 2 নাম্বার এরিয়া, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে আগে এ বাদ বি, এটা দ্বারা কোন এলাকা বোঝায় দেখি। এ মানে কত? এ মানে 2 3, বাদ বি, বি মানে 3 4। আচ্ছা, তাহলে এখান থেকে এখানে বাদ দিতে হবে, এগুলো বাদ দিতে হবে, মানে কি এর মধ্যে এই এলাকার যা যা আছে সব বাদ। তাহলে এর মধ্যে এই এলাকা আছে 3, তাহলে 3 বাদ দিয়ে এখানে আছে কি 2, তার মানে শুধু 2। তার মানে এই সেট মানে 2 নাম্বার এরিয়া, মানে এইটা বোঝাচ্ছে। এখন দেখি এই সেট মানেও 2 নাম্বার এরিয়া বোঝায় কিনা। তাহলে ওটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এ মানে কত? 2 3। ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে বির বাইরে, বি মানে 3 4, 3 4 এর বাইরে মানে 1 2। তাহলে ইন্টারসেকশন মানে কমন, তাহলে এখানে এখানে কমন আছে কি 2, তার মানে শুধু হবে 2। কমনটা নিতে হবে, তাই না? ইন্টারসেকশন, তার মানে এই সেট দিয়েও 2 নাম্বার এরিয়া বোঝাচ্ছে, এই সেট দিয়েও 2 নাম্বার এরিয়া বোঝাচ্ছে, তার মানে এই সেট আর এই সেট সমান। বাস, ওকে, ক্লিয়ার? জাস্ট শুদ্ধি পরীক্ষার মতো চেক করে নিতে হবে যে ঠিক আছে কিনা এগুলা। এবার দেখেন পরবর্তী যে এফ নাম্বার, দেখেন কি অবস্থা। এফ নাম্বারে কি বলছে? এফ নাম্বারে বলছে এ ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, মানে এই এ এই সেটের সাবসেট কিনা এ তো বোঝাই যাচ্ছে। চিত্র আঁকাচ্ছে এই অনুসারে এ বি, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। তাহলে দেখতে হবে যে এইটা সমান এইটা এটার সাবসেট কিনা। তো এ মানে কি, যে এ মানে হচ্ছে 2 3, 2 3, আর এ ইউনিয়ন বি মানে কি এ বি এর সব নিতে হবে। তাহলে এ বি এর কত? সব
এ বি এর সব নিলে 2 নিতে হবে, 3 নিতে হবে, 4 নিতে হবে। তাহলে এটা হলো 2 3 4। তাহলে এই জিনিসটা কি এটার অংশ না? হ্যাঁ, কারণ 2 3 এখানেও আছে, এর মধ্যে আরো কিছু এক্সট্রা জিনিস আছে। তার মানে কি এই জিনিসটা হলো এর অংশ, মানে কি এই জিনিসটা এর সাবসেট। তো ওরা তো তাই বলছে যে হ্যাঁ এটা এর সাবসেট কিনা। তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা এর সাবসেট, সুতরাং এই স্টেটমেন্ট রাইট। কথা কি বুঝছেন? আর মাথায় রাখবেন এটা হলো এ ইউনিয়ন বি, মানে এখানে এ তো আছেই, আরো বি এরও উপাদান আছে। তার মানে এর মধ্যে এ আছে, এ ছাড়াও কিছু আছে, সুতরাং এই জিনিসটা তো এর একটা অংশ হবেই। তার মানে এই এ ইউনিয়ন বি এরও, মানে এই এ এরও সাবসেট, আবার বি সেটও এর সাবসেট। মানে যদি এরকম আসতো যে বি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, এটাও রাইট, কারণ এর মধ্যে বি আছে, আরো এক্সট্রা এ আছে, সুতরাং বি তো এর অংশই। কথা কি বুঝতে পারছেন? এই যে এখানে বলছে বি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, এই যে পরের প্রশ্নে বলছে বি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। এটা এ, এটা বি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। ওরা বলছে বি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি, বি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। জাস্ট চেক করে নেওয়া ঠিক আছে কিনা। হ্যাঁ, তো ঠিক আছে, বোঝাই যাচ্ছে, তাই না? তো বি মানে কত? বি মানে হচ্ছে 3 4। আর এ ইউনিয়ন বি মানে কি? এ বি এর সব। তার মানে এ বি এর সব মানে 2 3 4। তাহলে এই জিনিসটা কিন্তু এর মধ্যে আছে। দেখেন এই 3 4 কিন্তু, এই 3 4 কিন্তু এখানে আছে, এখানে আরো এক্সট্রা আছে, সুতরাং এই জিনিসটা এর অংশ, মানে এই জিনিসটা এর সাবসেট। তাহলে ওরা ঠিকই বলছে যে বি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। ঠিক আছে? আচ্ছা, এবার আছে এটা এইচ নাম্বার। এইচ নাম্বারে কি বলছে? এইচ নাম্বার বলছে এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ বি। দেখেন একটু তাকান, এইগুলা কিন্তু ভুল হতে পারে। এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ বি। এ ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ বি কিভাবে? এ ইন্টারসেকশন বি মানে এ বি এর কমন এলাকা। এ বি এর কমন এলাকা মানে 3 নাম্বার, তার মানে এই সেট দ্বারা 3 নাম্বার এলাকা বোঝাচ্ছে। আর বি মানে 3 4। তাহলে এই জিনিসটা তো এর একটা অংশ, কারণ এখানে এই জিনিস, এখানে যা আছে এখানে তা আছে, এবং এখানে আরো বেশি আছে, সুতরাং এই জিনিসটা এর একটা অংশ। তার মানে এটা হচ্ছে এটার একটা সাবসেট। এমনি বোঝেন এই কমন জায়গাটা, এই যে এই ইন্টারসেকশন বি মানে এই কমন জায়গাটা, এই কমন জায়গাটা বির মধ্যেও আছে, তার মানে এই কমন জায়গাটা বিরও সাবসেট। আবার এই কমন জায়গাটা এর মধ্যেও আছে, সুতরাং এই কমন জায়গাটা এরও সাবসেট। হ্যাঁ, পরের লাইনে কিন্তু এটা বলছে ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ এ। একই কথা, ইন্টারসেকশন বি ইজ এ সাবসেট অফ এ। এই ইন্টারসেকশন বি মানে এইটা ইজ এ সাবসেট অফ এ, তাহলে এই জিনিসটা নাকি এইটার একটা অংশ। তাই তো বোঝাই যাচ্ছে এই জায়গাটা এরও অংশ, এই জায়গাটা এরও অংশ, তার মানে এই জায়গাটা এরও সাবসেট, এরও সাবসেট। ওকে, ক্লিয়ার? এবার নেক্সট, এই যে এ বাদ বি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। এ বাদ বি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। দেখি এ বাদ বি বলতে কোন জায়গা বোঝায়, আগে বোঝেন। এটা হলো এ, এটা হলো বি। এ বি, এটা 1 নাম্বার এরিয়া, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এ বাদ বি মানে কি? দেখেন এ বাদ বি, এটা মানে কিন্তু এরকম এ মাইনাস বিও দেওয়া যায়। এ মাইনাস বি মানে এ থেকে বি বাদ, তাহলে এ মানে এইটা, এইখান থেকে বি বাদ দিতে হবে, মানে বি এর যতটুকু অংশ এইটার মধ্যে আছে সেইটুকু বাদ দিতে হবে। তাহলে এইটার মধ্যে বি এর অংশ আছে হলো এই 3 নাম্বার, তার মানে এখান থেকে এই 3 নাম্বার অংশ বাদ দিলে মানে এই যে এইটুক হলো এ বাদ বি বোঝায়। এ মাইনাস বি মানে এই যে এইটুক। কথা কি বুঝছেন? তো ওরা কি বলছে? এ মাইনাস বি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে এ বি এই পুরোটা বোঝায়, তাহলে এই অংশটা কি এই পুরোটার অংশ না? ইয়েস, তার মানে এ বাদ বি হচ্ছে এ ইউনিয়ন বি এর একটা সাবসেট। এখন বি বাদ এ বলতে কোনটা বোঝায়? বি বাদ এ মানে এই যে বি বাদ এ মানে হচ্ছে বি থেকে এর বি এর মধ্যে এর যতটুকু অংশ আছে সেটুকু বাদ দিতে হবে। বি মানে এই পুরোটা, এই পুরোটার মধ্যে এর কতটুকু আছে? এই 3 নাম্বার অংশ। এই বির মধ্যে এর কতটুকু অংশ আছে? এই 3 নাম্বার অংশ না? তার মানে এই বি মানে এই পুরোটা থেকে এই 3 নাম্বার অংশ বাদ দিলে থাকে এইটুক, তাহলে এই অংশটা হলো বি বাদে। তাহলে এই অংশটাকে এই পুরো এ ইউনিয়ন বি, এই যে এ ইউনিয়ন বি মানে কি এই পুরো 2 সার্কেল না, সম্পূর্ণটা না, এই অংশটাকে এই পুরো 2 সার্কেলের অংশ না? অবশ্যই। সুতরাং এইটাও কিন্তু এটার একটা সাবসেট। অথবা আপনি সংখ্যা এই যে নাম্বারিং করে করে দিলে এখানে দেখে, মানে এখানে বসাই দিলে দেখতে পাবেন যে এখানে যা আসবে এখানে তার চেয়ে একটু বেশি থাকবে। ক্লিয়ার? এ মাইনাস বি ইজ এ সাবসেট অফ এ। দেখেন এই যে এইটা এ, এটা বি। এখন এ বাদ বি এই জায়গাটা আসলে কোনটা? এ থেকে বি এর মধ্যে বি এর যতটুকু আছে সেটুকু বাদ দিতে হবে। তাহলে এ হলে এইটা,
এর মধ্যে বি এর কতটুকু আছে, এই যে এইটুক আছে, এইটুক বাদ দিলে থাকবে হলো এইটাই। হ্যাঁ, এই যে এইটুক হলো এই এ বাদ বি হচ্ছে এই অংশটাকে বোঝায়। তাহলে এই অংশটা কি এই এ সেটের অংশ না? ইয়েস, তার মানে এই এ বাদ বি যে অংশটা, এটা তো এর একটা সাবসেট, কারণ এই অংশটা তো এর অংশ, মানে এই জিনিসটা তো এর অংশ। কথা কি বুঝছেন? এই জন্য বলছে যে এ বাদ বি ইজ এ সাবসেট অফ এ। বোঝা যাচ্ছে কি? হ্যাঁ। এবার বলছে বি বাদ এ ইজ এ সাবসেট অফ বি। বি বাদ এ বলতে কোনটা বোঝাচ্ছে আগে বুঝেন। বি বাদ এ মানে বি থেকে, বি বাদ এ মানে বি এর মধ্যে এর যতটুকু আছে সেটা বাদ। তাহলে বি মানে এইটা, এর মধ্যে এর কতটুকু আছে, এই যে এইটুকু আছে, তাহলে এইটুক বাদ দিলে পরে থাকবে হলো এইটুক। মানে এই দাগাঙ্কিত এলাকাটা হচ্ছে বি বাদ এ, এই সেটটা বোঝাচ্ছে হলো এইটুক। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটা কি এই বি সেটের অংশ না? অবশ্যই। তাহলে এই জায়গাটা কি এই বি সেটের অংশ না? ইয়েস। তাহলে এই জায়গাটা মানে এই সেট বি সেটের অংশ, মানে বি সেটের সাবসেট। তাহলে এই জায়গাটা মানে এই সেট এই পুরো বি সেটের একটা সাবসেট। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, এই জন্য বলছে বি বাদ এ ইজ এ সাবসেট অফ বি। এই স্টেটমেন্টগুলো পরীক্ষা আসে, অনেক সময় বলবে নিচের কোনটি ভুল, এরকম এখান থেকে 3টা আছে, 4টা তুলে দিবে, তার মধ্যে একটা ভুল থাকবে, 3টা রাইট থাকবে, খুঁজে বের করতে হবে। ওকে, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন ওদিকে কত নম্বর কোয়েশ্চেন? 76। তাহলে এটা 77 নম্বর কোয়েশ্চেন চলে আসছে আমাদের স্ক্রিনে। দেখেন 77 নম্বর বলছে, ওই 77 নম্বর প্রশ্ন পড়ার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের থিওরি শিখতে হবে। এখন থিওরিতে চলে আসছি, খুবই গুরুত্বপূর্ণ থিওরি। এই থিওরি হচ্ছে কার্ডিনাল নাম্বার অফ সেটস। কার্ডিনাল নাম্বার অফ সেটস। আমি একটু বলে নিচ্ছি, সেটা হচ্ছে আগের ব্যাচগুলোতে প্রিলি রিটেন দুইটা কম্বাইন করে পড়াই দিচ্ছি, ঠিক আছে? কিন্তু এখন শুধু প্রিলিকে টার্গেট করে পড়াচ্ছি, রিটেন অংশটা আপনাদের এখানে পড়ানো হচ্ছে না। কারো যদি এখনই রিটেন ক্লাস দরকার হয়, যে ভাই আমি রিটেন ক্লাসটাও এখন করে নিতে চাই, মানে 3 সেটের যে অঙ্কগুলো আসে, এই অঙ্কগুলোর সূত্র অনেকে মুখস্থ করে মনে রাখতে পারে না, অনেকগুলো সূত্র মুখস্থ মনে রাখতে পারে না। বাট আপনি পরীক্ষার হলে মাত্র 20 সেকেন্ড ব্যয় করে এই সূত্র বের করতে, প্রত্যেকটা সূত্র বের করতে পারবেন মাথা খাটায়। সেই মেথডের নাম হচ্ছে আইইপি মেথড। আইইপি মেথড, ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। বাট আমি এখানে পড়াচ্ছি না, ওটা লিখিত পরীক্ষা আসে। যদি কারো লাগে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক দিলে আমি লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে কার্ডিনাল নাম্বার বলতে কি বোঝায়? কার্ডিনাল নাম্বার বলতে সেটের উপাদান সংখ্যাকে বোঝায়। খুবই সিম্পল। কার্ডিনাল নাম্বার, এই যে কার্ডিনাল নাম্বার বলতে সেটের উপাদান সংখ্যা। এই যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ বলেন না, নাম্বার অফ এলিমেন্ট ইন এ, এটাকে আবার পড়া হয় কার্ডিনাল নাম্বার অফ এ। আলাদা কিছু না, কার্ডিনাল নাম্বার মানে সেটের উপাদান। বুঝতে পারছেন কি? সেটের অর্ডার, অর্ডার অফ এ ফাইনাইট সেট পড়ছি না? অর্ডার মানে উপাদান সংখ্যাকে কি অর্ডার বলে না? সেটাই বলছি কার্ডিনাল নাম্বার মানে উপাদান সংখ্যা। আচ্ছা, তো আমরা 2 সেটের ক্ষেত্রে পড়বো। এদিকে তাকান, আমরা পড়বো 2 সেটের ক্ষেত্রে, 2 সেটের বাইরে পড়বো না, কারণ আমাদের 2 সেটের বাইরে আসবে না পরীক্ষায়, প্রিলি পরীক্ষায়। কারো লাগলে আমাকে নক দেওয়ার সাথে আমি পুরো 95 বলেও দিব, 95 ও 96 নাম্বার ক্লাস আগের ব্যাচের, ওই 2টা ক্লাস দেখলে পরে হয়ে যাবে। এবার দেখেন, তাহলে 2 সেটের জন্য 2 সেটস, দেখেন আচ্ছা, এই যে কমন জায়গা, এই কমন জায়গার নাম কি বলেন তো? এই কমন যে জায়গাটা, এই জায়গাটাকে কি বলে বলেন তো? এ ইন্টারসেকশন বি বলে না? এ ইন্টারসেকশন বি। একটু তাকাবেন প্লিজ। আমরা এখন কি বের করবো জানেন? আমরা এখন বের করব নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি। এইটা সমান কি লেখা যায়? দেখেন এদিকে তাকান, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি, এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। এটা লেখা যায়। এখন এইটা অনেকে বোঝে না যে এটা কিভাবে লিখলাম, এটা বুঝতে হবে। এটা না বুঝে মুখস্থ করলে বিপদ। এবং কেনই বা আমরা এই জিনিসটা লিখতেছি সেটা একটু বোঝেন। মানে এ ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা কত? তাইলে এ ইউনিয়ন বি সেটটা, এদিকে তাকান, এ ইউনিয়ন বি সেটটা গঠিত হয়েছে কোন কোন সেট দিয়ে? এ সেট দিয়ে আর বি সেট দিয়ে, রাইট? তাহলে এ ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা যখন বের করব, এদিকে তাকান, আমি যদি প্রথমে আমি কি করব জানেন? প্রথমে আমি নাম্বার অফ এলিমেন্ট ইন এ মানে এ সেটের সব উপাদান নিছি। এদিকে তাকাতে হবে প্লিজ। আচ্ছা, আমাকে বলেন তো এই এ সেটের উপাদান নিছি মানে কোন কোন এলাকার উপাদান নিছি?
এই এলাকার উপাদান নিছি, এই এলাকার উপাদান নিছি, রাইট? তার মানে এ সেটের উপাদান নিছি মানে আমি এই এলাকায় যে উপাদান আছে, এই যে এই ফাঁকা জায়গায় এবং এই দাগাঙ্কিত এলাকায় যে উপাদান, মানে এর মধ্যে দুইটা এরিয়া আছে না, এই একটা এরিয়া, এই একটা এরিয়া। তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ নেওয়ার অর্থ আমি এই এলাকার উপাদান নিছি, এই এলাকার উপাদান নিছি, প্লাস, কারণ নাম্বার অফ এলিমেন্ট এ ইউনিয়ন বি সেটের সকল উপাদান নিতে হবে, তার মানে এর মধ্যের গুলাও নিতে হবে, বির মধ্যের গুলাও নিতে হবে। তাহলে প্রথমে আমি এর মধ্যের গুলা নিয়ে নিছি, এবার প্লাস, এবার আমি এই বি সেটের গুলা নিয়ে নিছি, বি সেটের মধ্যে যত উপাদান আছে সেগুলাকে নিছি। এখন বি সেটের উপাদান নেওয়া মানে এ এলাকার উপাদান নেওয়া এবং এ এলাকার উপাদান নেওয়া। তার মানে এই যে মাঝখানের এলাকাটা, মানে এই ইন্টারসেকশন বি, এই জায়গাতে যে উপাদানগুলো আছে সেই উপাদান আবার এর মধ্যেও একবার নিছি, এর মধ্যেও একবার নিছি। কিন্তু আমি পড়াইছিলাম যে সেটে একই জিনিস একবারের অধিক নেওয়া যাবে না, মনে আছে না? নাই, সেটে একই জিনিস একবারের অধিক নেওয়া যাবে না। তার মানে কিন্তু নিতে হবে, কিন্তু একবারের বেশি নেওয়া যাবে না। তার মানে আমি এই এলাকাটা আমি এর মধ্যে একবার নিয়ে নিছি, এর মধ্যে একবার নিয়ে নিছি। তার মানে এই এলাকাটা আমি দুইবার নিছি, কিন্তু একবারের বেশি নেওয়া যাবে না। তার মানে এই জিনিসটা আমি যেহেতু দুইবার নিছি, কিন্তু নিতে হবে কয়বার? একবার। সুতরাং আমাকে একবার বিয়োগ করে দিতে হবে। তাই আমি এই জায়গার উপাদান সংখ্যা একবার বিয়োগ করছি, নাম্বার অফ এলিমেন্ট ইন ইন্টারসেকশন বি একবার বিয়োগ করছি। বুঝতে পারছেন কি বিষয়টা? বুঝে পড়তে হবে যে কেন এরকম হলো, কেন। মানে এ ইউনিয়ন বি সেটের উপাদান সংখ্যা কোত্থেকে আসবে? এ থেকে আসবে, বি থেকে আসবে, তাই না? তাহলে এর গুলা নিছি, বির গুলা নিছি। অনেকে বলবে এটুকু আবার বিয়োগ করলেন কেন? কারণ এই এর গুলা বির গুলা নেওয়ার সময় এই জায়গাটা যে আমি দুইবার নিয়ে নিছি, এর মধ্যেও চলে আসছে, এর মধ্যেও চলে আসছে, কিন্তু সেটের উপাদান তো একবারের বেশি নেওয়া যাবে না। তাই আমাকে কি করতে হবে? একবার বিয়োগ দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? খুবই সিম্পল। তাইলে আমরা এই সূত্রটা মনে রাখবো, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি is equal to number of element in A plus number of element in B plus minus number of element in A intersection B। খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা। সরাসরি এই ফর্মুলাও পরীক্ষা আসে, সরাসরি এই ফর্মুলাও পরীক্ষা আসে। কথা কি বুঝছেন? দেখেন, এই নাম্বার অফ এলিমেন্ট ইন এ যখন নিছেন তখন এই এরিয়া নিছেন, এই এরিয়া নিছেন, মানে এর মধ্যে দুইটা জায়গা আসছে, এটা আর এটা। নাম্বার অফ এলিমেন্ট ইন বি যখন নিছেন তখন এই এরিয়া নিছেন, এই এরিয়া নিছেন। তার মানে এই এরিয়া আপনি দুইবার নিছেন, কিন্তু দুইবার তো নেওয়া যাবে না, নিতে হবে একবার। তাহলে এখানে দুইবার নেওয়া হয়েছে, তাহলে একবার বাদ দিলে কিন্তু দুইবার। আবার অনেকে বলে ভাই দুইবার কেন বাদ দিলেন না? দুইবার বাদ দিলে তো এর মধ্যে থেকে আউট হয়ে গেল, কিন্তু ওকেও তো রাখতে হবে, একেও তো রাখতে হবে, কিন্তু একবার রাখতে হবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এই সূত্র বুঝতে পারছেন? ওকে, এই একটাই সূত্র, এই একটা সূত্র দিয়েই অঙ্ক করা যায়। এই একটা সূত্রের বাইরে আর বাকি যেগুলো আছে সবগুলো বানানো যাবে, টেনশন করেন না। সবগুলো বানায় আপনি করতে পারবেন, বুঝতে পারবেন যে এটা কি হবে। এখন আপনারা আমাকে একটু বলবেন, আচ্ছা গেল, এটা আরেকটা পেজ নেই। এইটা এ, এইটা বি। আমাকে বলবেন এই যে জায়গাটা, এই যে দাগাঙ্কিত জায়গাটা, এটাকে আপনি কিভাবে লিখবেন? এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি বলেন তো? এই জায়গাটার নাম কি? এই দাগাঙ্কিত জায়গাটার নাম কি দিবেন? সেটের সাহায্যে, সেটের মানে এই জায়গাটাকে সেটের মাধ্যমে প্রকাশ করলে কি লিখবেন? এটা কার মধ্যে পড়ছে? এটা পড়ছে হচ্ছে এর মধ্যে, আর এ থেকে আমি এই অংশটা বাদ পড়ছে না, তার মানে এই এ সেটের মধ্য থেকে বি এর অংশটুকু বাদ পড়ছে। তার মানে এই জায়গাটা হচ্ছে এ বাদ বি। তার মানে এই জায়গাটা হচ্ছে এ বাদ বি বোঝায়, এ বাদ বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অথবা এ মাইনাস বি, কোনো সমস্যা নেই। এটা যা বোঝায় এটা তাই বোঝায়। এখন আমাকে বলেন এই জায়গাটা কি বোঝায়? এগুলো কিন্তু বুঝতে হবে, কোন জায়গাটা কি বোঝায় এটা বুঝতে হবে। যেমন মাঝখানেরটা বোঝায় হচ্ছে এ ইন্টারসেকশন বি, তাহলে এইটুক কি বোঝায়, এইটুক কি বোঝায়, এগুলো জানতে হবে। হ্যাঁ, ওটাও করা যাবে, ওটাও করা যাবে, সমস্যা নেই। আমার কথা কি বুঝতেছেন? এখন আমাকে বলেন এইটুক কি বোঝায়? এইটুক হলো, এটা হলো বি সেট থেকে, এই পুরো বি সেট থেকে এইটুক বাদ দিচ্ছি। আর এইটুক কার মধ্যে আছে? এর মধ্যে আছে। মানে বি সেট থেকে আমি এই বি সেটের মধ্যে এর যতটুকু আছে সেটুকু বাদ দিচ্ছি। তার মানে এটা হচ্ছে বি বাদ এ, তার মানে এই এলাকাটা হচ্ছে বি বাদ এ। তাহলে একটা চিত্র আকারে রাখবেন, এটা এ সেট, এটা বি সেট, এইটুকের নাম হচ্ছে এইটুক, এটা হচ্ছে এ বাদ বি, এইটুকের নাম হচ্ছে বি বাদ এ, আর এইটুকের নাম হচ্ছে এ ইন্টারসেকশন বি। আর এই সব দুইটা সার্কেল মিলে হলো এ ইউনিয়ন বি। এই দুইটা সার্কেল নিলে কি? এ ইউনিয়ন বি। আর এটা হলো ইউনিভার্সাল সেট। বুঝছেন কি? এই সেটের মধ্যে কোনটুক কি বোঝায় সেটা কিন্তু জানতে হবে, বুঝে শুনে কোনটুক কি বোঝায় যেটা জানতে হবে। হ্যাঁ, আর আপাতত আপনার এটাও রাইট আছে,
মানে আমি যদি এখন এই এ বাদ বি মানে এই এলাকায় কতটুকু উপাদান আছে সেটা বের করতে যাই, তাহলে কেমনে বেরোবে? নাম্বার অফ এলিমেন্ট ইন এ বাদ বি, এটা সমান কি লেখা যায়? এদিকে তাকান, এই যে এই সেটের উপাদান সংখ্যা সমান কি লেখা যায়? আচ্ছা, এই সেটটা কিভাবে পাইছি? এই এ সেট থেকে আমি এই জায়গাটা বাদ দিছি, তার মানে পুরো এ সেটের উপাদান থেকে আমি এই মাঝখানের সেটের উপাদানের সংখ্যা বাদ দিলে পারি, ইন্টারসেকশন বি। হ্যাঁ, এইটাও একটা সূত্র, এটা সূত্র, এগুলো পরীক্ষা আসা প্রশ্ন, এগুলো পরীক্ষা আসবে। এটা সময় এটা লেখা যায়, মুখস্থ করলে হবে না ভাই, বুঝে পড়তে হবে, মাথা কাটাতে হবে। এ বাদ বি মানে এই এলাকা, তাই এই এলাকা কেমনি পাবেন? এ থেকে এইটুক বাদ দিতে হবে। তাহলে তাহলে এটা হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এই সেট। তাহলে কিভাবে পাবো? এ সেটের উপাদান সংখ্যা নিয়ে এই সেটের উপাদান সংখ্যাটুকু বিয়োগ করে দিব, হয়ে যাবে। এইবার যদি আমি এইটার মতো করে এই পাশের অংশটা লিখতে চাই, তাহলে কি লিখবো বলেন তো? নাম্বার অফ এলিমেন্ট ইন বি বাদ এ, এটা সমান তাহলে কি লিখবো? আপনারাই বলেন কি লিখবো? হ্যাঁ, এটা বি মাইনাস এও দেওয়া যাবে। বি মাইনাস এ মানে এই বি মাইনাস এ যা বোঝায় এটা তাই বোঝায়, সমস্যা নাই। হ্যাঁ, মাইনাস দিয়ে মাইনাস আর এটা একই বোঝায়। একটু পানি বিয়েতে দিলাম, করেন তো কি হবে? আচ্ছা, তাহলে এইটা মানে হচ্ছে এই এলাকা। তাই এই এলাকা কেমনে পাবো? এই পুরো বি সেট থেকে আমি যদি এই কমন এলাকা বাদ দিই তাহলে তো হবে। তাহলে পুরো বি সেটের উপাদান মানে নাম্বার অফ এলিমেন্ট ইন বি, এখান থেকে আমি বাদ দেবো কতটুক? এখান থেকে বাদ দিব এই যে এইটুক, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। বুঝে শুনে পড়লে এগুলো কোনো ব্যাপার না, এই সূত্রগুলো। তাহলে তিনটা সূত্র আপনি মাথায় রাখলে হবে, মাথায়ও রাখা লাগবে না ভাই, এগুলো আপনি পারবেন। একটা হচ্ছে আগে লেখা আসলাম যেটা, এই যেটা, এই যে সূত্রটা, হ্যাঁ এই যেটা, যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইকুয়াল টু নাম্বার অফ এলিমেন্ট ইন এ প্লাস নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি, এটা একটা। আর পরে যে দুইটা লেখালাম, হ্যাঁ এই যে দুইটা, এই তিনটা সূত্র জানলেই হবে। হ্যাঁ, যদিও এগুলো আপনার একটাও জানতে হবে না, মানে মুখস্থ করতে হবে না, শুধু আগেরটা মনে রাখলেই হবে। এবার আমরা কোশ্চেন সলভে চলে যাব। দেখেন, if number of element in universal set is equal to 700, number of element in A is equal to 200, number of element in B equal to 300, number of element in A union B equal to A intersection B equal to 100, বলছে number of element in A complement intersection B complement is equal to what? তাহলে প্রথমে আমরা দেখব ভেনচিত্র আঁকাবো। আমরা সবসময় আগে ভেনচিত্র আঁকাবো, বুঝছেন? প্রথম আমাদের টার্গেট হচ্ছে যে সেটটা বের করতে বলছে ওই সেটটা আসলে কোন এলাকা বোঝায়, সেই এলাকাটা আগে বের করে ফেলতে হবে। প্রথম কাজ হচ্ছে এটা। তাহলে আমাদের বের করতে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আমরা এরিয়া দিই 1 2 3 4। এ কমপ্লিমেন্ট মানে এর বাইরে, এটা এ এটা বি, এই টোটালটা ইউনিভার্সাল সেট। এ মানে এই 2 3, 2 3 এর বাইরে আছে 1 আর 4, তাহলে এটা হচ্ছে 1 4। ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে বি এর বাইরে, বি মানে 3 4, 3 4 এর বাইরে আছে 1 2। তাহলে ইন্টারসেকশন মানে কমন এলাকা নিতে হবে, এখানে কমন 1 আছে, তার মানে 1 নাম্বার এরিয়া বলতে এই যে এই বৃত্তের বাইরে মানে বাট ইউনিভার্সাল সেটের ভিতরে, মানে সোজা কথা আমাদেরকে বের করতে হচ্ছে, এটা এ এটা বি, আমাদেরকে বের করতে হচ্ছে এই এলাকায় কত উপাদান আছে। এখন আপনারা বলেন এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এইবার বলেন সূত্র কি সূত্রে ফেললে পরে আমার এটা কভার করে, বলেন তো, আপনারাই বলেন তো আমাকে। এই ইউনিভার্সাল সেট থেকে আমি যদি এই দুই সার্কেল, মানে এই দুই সার্কেল কি বোঝায়? এই যে মাঝখানে যে সার্কেল অংশটুকু, এই পুরো সার্কেল দুইটা মিলে কি বোঝায়? এ ইউনিয়ন বি, এটা বুঝতে হবে। কিন্তু এই পুরো সার্কেল দুইটা মিলে বোঝায় এ ইউনিয়ন বি। তার মানে আমি যদি নাম্বার অফ এলিমেন্ট ইন ইউনিভার্সাল সেট, এই ইউনিভার্সাল সেটের উপাদান থেকে যদি এখানে যে এ ইউনিয়ন বি সেটের উপাদান এটা বাদ দেই, আমার এইটাই কিন্তু এই নাম্বার অফ এলিমেন্ট ইন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এখন আপনার তো এই সূত্র মুখস্থ করার দরকার নাই, এই সূত্র মুখস্থ কেন করবেন? এই সূত্র মুখস্থ করলে কি হবে? আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে এখন আমি কি করব? নাম্বার অফ এলিমেন্ট ইন ইউনিভার্সাল সেট কত? 700 মাইনাস নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন বি আপনাকে আবার এই দেখেন, এই এ ইউনিয়ন বি আবার কোশ্চেনে দেওয়া নাই। কোশ্চেন আছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ, নাম্বার অফ এলিমেন্ট ইন বি, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি। এই তিনটা ডেটাকে ব্যবহার করে আমরা এখন এ ইউনিয়ন বি বের করব, তারপরে এখানে বসাবো। আমার কথা কি বুঝছেন? তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি is equal to number of element in A plus number of element in B minus number of element in A intersection B. এবার এটা কত? এটা দেয়া আছে 200 প্লাস এটা কত? এটা দেয়া আছে 300
মাইনাস এটা কত, এটা দিয়েছে 100, ব্যাস। 320 500, 500 থেকে 1 গেলে 400, তার মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু 400। তো এটা 700, এখান থেকে 400 বিয়োগ করলে তার মানে আমাদের উত্তর হচ্ছে 300। কঠিন কি? খুব কঠিন কি? কঠিন না, কিন্তু কঠিন না। আপনারা কি বুঝছেন জিনিসটা? আগে বোঝেন। প্রথম কাজ হলো যে কি বের করতে হবে সেই জায়গাটা আমরা আগে চিহ্নিত করব। আমরা আগে যে জায়গাটা বের করতে হবে সেটা চিহ্নিত করব। হ্যাঁ, এই আরাফাত হোসেন কি সমস্যা? তাহলে এইটার দ্বারা বোঝাচ্ছে না যে দেখলাম যে আচ্ছা এটা দ্বারা যা বোঝাচ্ছে সেটা কেমনে পাবো, পুরো ইউনিভার্সাল সেট থেকে এই এ ইউনিয়ন বি বাদ দিলে পাবো। তাহলে ইউনিভার্সাল সেটের সদস্য সংখ্যা দেওয়া আছে 700, তাহলে এটা হলো 700। আর এই ইউনিয়ন বি সেটের সদস্য সংখ্যা কোশ্চেনে দেওয়া নাই, এইটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। আর এটা বের করার জন্য লাগে কি কি, এই যে ইউনিয়ন বি বের করার জন্য এই যে দেওয়া আছে নাম্বার অফ এ, নাম্বার অফ বি, ইন্টারসেকশন বি, এই তিনটা ডেটা ব্যবহার করে ইউনিয়ন বি বের করবো, তারপর এখানে বসাবো, তারপর হয়ে গেল। ক্লিয়ার? কোনো সমস্যা নেই। আপনারা আশা করি আমি বুঝাইতে পারছি। কিন্তু মজার বিষয় হচ্ছে পরীক্ষার হলে আমরা এটা এইভাবে করবোই না, এটা লিখিত পরীক্ষা এইভাবে করবো। হ্যাঁ, দেখেন পরীক্ষার হলে আরো সহজে করে দিব। দেখেন পরীক্ষার হলে এগুলা কিছুই করা লাগবে না। আপনার প্রথম কাজ হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা বের করতে বলবে, তাকানে দিকে, যে সেটের উপাদান সংখ্যা বের করতে বলবে প্রথম কাজ হচ্ছে ওই সেটটা কোন জায়গা বোঝায় সেটা আপনি বের করে ফেলবেন। কি ব্যাপার ভাই? আপনি বুঝে গেছেন এটা হলো এ সেট, এটা হলো বি সেট, এটা নাম্বার অফ এলিমেন্ট ইন ইউনিভার্সাল সেট 700, এটা দেওয়া আছে। দেখেন এদিকে তাকান। প্রথম কাজ আপনি বুঝে গেছেন এইটা মানে হচ্ছে ভাইয়া এই এলাকা, এই এলাকা, তাই তো? এখন আপনি ভেনচিত্রের অঙ্ক করাইছিলাম শতকরায়, সেই কনসেপ্ট ইউজ করবেন। প্রথমে পূরণ করতে হয় কোন জায়গা, মনে আছে? প্রথমে পূরণ করতে হয় কমন জায়গা। এই কমন জায়গার মান দেওয়া আছে দেখেন 100, তার মানে এখানে বসাবো 100। এই সাইডের উপাদান সংখ্যা 100। এবার এই এ সেটের পুরোটা পূরণ করব। এ সেটের মান দেওয়া আছে 200, তার মধ্যে এখানে অলরেডি 100 বসে গেছে, তাহলে এখানে কত বসবে? এখানে বসবে 100, কারণ এই পুরোটাতে হবে 200। এই দেখেন ওই যে শতকরায় পাইছিলাম, এই পুরো সার্কেলে হবে 200, তার মধ্যে অলরেডি এখানে 100 বসে গেছে, তাহলে এখানে আর কত বসবে? 100, যেন এখানে মোট 200 হয়। ক্লিয়ার? এবার বি সেটের মান পূরণ করব। তার মধ্যে অলরেডি এখানে 100 বসাই দিছি, বি সেটের মান হবে মোট 300, তার মধ্যে অলরেডি এখানে 100 বসাইছি, তাহলে এখানে কত বসালে 300 হয়? 200। তাহলে এই যে এখানে বসাইছি কত মোট? 100 আর 100, 200, 200, 200, 400। তাহলে এখানে 400, তাহলে আমার যে জায়গা লাগে এই জায়গা, তাহলে এই জায়গার উপাদান কেমনে পাবো? এই টোটাল 400 থেকে, এই টোটাল কিন্তু 700, তাহলে এই টোটাল 700 থেকে আমি যদি এই 400 বাদ দিয়ে দিই তাহলে তো এই এলাকার মান পেয়ে যাবো। এই জন্য 700 মাইনাস 400 ইজ ইকুয়াল টু 300। কথা কি বুঝছেন? ওই ভেনচিত্র দিয়ে আমরা অঙ্ক সলভ করে ফেলতে পারবো, মানে আমাদের ওই ইসের দরকারই হবে না। মানে সূত্র না জানলেও সমস্যা নাই, কিন্তু সূত্রটা জানতে হবে। কেন? লিখিত পরীক্ষায় সূত্র ইউজ করতে হবে। কথা কি বুঝছেন? এটা কি বুঝছেন? এই কনসেপ্টটা বুঝছেন? এটা কিন্তু শতকরায় পড়াইছি আমরা। শতকরায় আমরা কিন্তু এগুলো পড়ছি, একই কনসেপ্ট, সেম কনসেপ্ট। ওখানে বাংলা ইংরেজি এগুলো বলা ছিল যে বাংলা এতজন পড়ে, ইংরেজিতে এতজন পড়ে, ওটা না বলে ওরা বলছে যে এ সেটের উপাদান সংখ্যা 200, বি সেটের উপাদান সংখ্যা 300, এগুলো বলছে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন নেক্সটে বলছে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে কথা বলতে পারে, 25 জন, আরে 25 জন কি বললো? 35 জন ইংরেজি না, 35 জন বাংলায় কথা বলতে পারে। হ্যাঁ, 35 জন বাংলায় কথা বলতে পারে, দুটা ইংরেজি হয়ে গেছে। 35 জন বাংলায় কথা বলতে পারে, এটা বাংলা হবে। হ্যাঁ, এটা ঠিক করেন। এটা বাংলায় কথা বলতে পারে। আচ্ছা, 50 জন বাংলায় কথা বলতে পারে, 50 জন লোক, মানে এক জায়গায় মোট লোক আছে 50, বুঝছেন? সেখানে 35 জন বাংলায় কথা বলে, 25 জন ইংরেজিতে কথা বলে। ও না, ঠিকই আছে, সরি,
50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজিতে কথা বলতে পারে, 25 জন ইংরেজি ও বাংলা উভয় ভাষায় কথা বলতে পারে, এবং প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটিতে কথা বলতে পারে। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেকে 2টি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। এর মানে কি জানেন? এর মানে কি জানেন? এই যে আন্ডারলাইন করে দিলাম লাল কালি দিয়ে, এর মানে কি বলেন তো? এইটুকের মানে কি বলেন তো? এইটুকের মানে কি? আচ্ছা, আমি আরেকটু করে দিই। এই যে 50 জন লোক, ধরেন আমরা একটা ভেনচিত্র আঁকাই এখানে আগে, টোটাল লোক 50, তার মানে নাম্বার অফ এলিমেন্ট ইন ইউনিভার্সাল সেট 50। এই যে এটা কিন্তু ইউনিভার্সাল সেটের সদস্য। টোটাল 50 জন। ওকে, ইয়েস, রাজিয়া পারভিন রুমি, ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। উনি বলছে যে এ ইন্টারসেকশন, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট 0। দারুণ একটা কথা বলছে উনি, মানে গণিতের ভাষায় বলছে। হ্যাঁ, এটা 0, এটা নাই কেউ, রাইট। জি হ্যাঁ, এই যে আরো একটা সুন্দর কথা বলছে যে ইউনিভার্সাল সেট ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি। হ্যাঁ, এ ইউনিয়ন বি ইউনিভার্সাল সেট বোঝায় এই কথা দ্বারা, এই লাইন দ্বারা। আমি বুঝাবো একটু পরে, আমি জিনিসটা ক্লারিফাই করবো, টেনশন করেন না। দেখেন, তাহলে এখানে 2টা সেট, এই বাংলায় কথা বলা লোকজন হলো একটা সেট, আর ইংরেজিতে কথা বলা লোক হলো আর একটা সেট। তাহলে এখানে সেটগুলো হচ্ছে এই 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 সার্কেলগুলো, এটা হলো বাংলায় কথা বলে, বি দ্বারা বোঝাচ্ছে যে বাংলায় কথা বলে যারা, তারা এই সার্কেলে বসবে। ওকে, আর ইংরেজিতে যারা কথা বলে তারা এই সার্কেলে বসবে। আচ্ছা, এখন প্রথমে আপনাকে যেটা পূরণ করতে হবে, দিকে তাকান। আমি প্রথমে ভেনচিত্রের মানে ওই যে শতকরা যেরকম করাইছিলাম সেভাবে করাচ্ছি, তারপর আমি সূত্রের সাহায্যে কিভাবে করা যায় দেখাই দিব, টেনশন করেন না। তাহলে 35 জন লোক ইংরেজিতে কথা বলে, প্রথমে কি পূরণ করতে হয় মনে আছে? প্রথমে পূরণ করতে হয় উভয়ের ইনফরমেশন, প্রথমে পূরণ করতে হয়, মানে 2 জনই কথা বলে, মানে 2 ভাষায় কথা বলে, তাদেরকে আগে দিতে হবে। এই যে 25 জন ইংরেজি ও বাংলা উভয় ভাষায় কথা বলতে পারে, তার মানে এই জায়গাতে বসবে 25 জন। এইবার আমরা এই যে 35 জন ইংরেজিতে কথা বলতে পারে, তার মানে এই টোটালটা হলো ইংরেজি। এই টোটাল সার্কেলের মধ্যে বসবে হচ্ছে 35, এই যে 35 জন ইংরেজিতে, তার মধ্যে অলরেডি 25 জন এখানে বসে গেছে। তাহলে এখানে কত বসালে মোট ইংরেজি সার্কেলে 35 হবে? 10। এখন এখানে কতজন বসবে আমি জানি না, কারণ বাংলার কোনো ইনফরমেশন দেওয়া নাই। তাহলে আমি ধরে নিলাম এখানে বসবে x জন, আমি জানি না। এখন বলে দিচ্ছে প্রত্যেকেই 2টি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারে। এর মানে হলো এই সার্কেলের বাইরে যে ফাঁকা জায়গা না, এখানে কেউ নেই, এখানে 0, এখানে 0। এই ফাঁকা জায়গায় কোনো ইনফরমেশন নেই, এই ফাঁকা জায়গার কোনো সদস্য নাই, মানে ওখানে 0, বুঝছেন? এখন এদের মধ্যে যারা আছে এই সবগুলোর যোগফল হবে 50। কেন? কারণ এই 50 জনই তো এর মধ্যে এরকম যোগ, মানে সব যোগ করলে হবে 50। তাহলে এগুলো সব যোগ করলেই তো এই 50 জন। তাহলে এগুলো সব যোগ করেন, তাহলে x প্লাস 25 প্লাস 10 ইজ ইকুয়াল টু 50। কেন? কারণ ওই 50 জনই তো, এইখানে যত উপাদান আছে সবগুলো মিলেই তো ইউনিভার্সাল সেট। তাহলে x প্লাস 35 ইজ ইকুয়াল টু 50। তাহলে x ইজ ইকুয়াল টু 50, এই 35 এর পাশে বিয়োগ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 15। x এর মান হচ্ছে 15। ক্লিয়ার? x এর মান কত? 15। তাহলে x এর মান 15। এখন আমাদের নির্ণয় করতে বলছে কি বলেন? প্রথমে কি বলছে বলেন তো? প্রথমে হচ্ছে বাংলায় কতজন কথা বলতে পারে। এখন অনেকে এই 15 মেরে দিয়ে আসবে, শেষ। বাংলায় কথা বলতে বলতে এই বাংলার পুরো সার্কেলের বলতে বোঝাইছে। বাংলায় কথা বলা মানে এই বাংলার সার্কেলের মধ্যে কত আছে, তো বাংলার সার্কেলের মধ্যে x আছে, আবার এই যে 25 আছে না, ইয়েস। তার মানে 1 নাম্বারের উত্তর, মানে বাংলায় কথা বলে, বাংলায় কথা বলে এই x মানে এই 15x প্লাস এই যে x প্লাস 25, কথা কি বুঝছেন? তাহলে x হলো 15 আর প্লাস 25, 15 আর 25 40 জন। তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে 40 জন। এই 15 মারা যাবে না, কিন্তু কোশ্চেনে বলছে বাংলায় কথা বলে কতজন। যদি বলতো কেবলমাত্র বাংলায়, দেখেন এই যে বলছে কেবলমাত্র বাংলায় কথা বলতে পারে। কেবলমাত্র বাংলায় মানে শুধু বাংলা বলে। এইবার হচ্ছে কেবলমাত্র বাংলা মানে এই যে শুধু বাংলা। এইবার উত্তর হচ্ছে 2 নাম্বারের উত্তর 15, মানে ওই x বের করে এখন সব একসাথে উত্তর দিয়ে দিব। এবার 2 নাম্বারের কোশ্চেনের উত্তর কত বলেন তো? বলেন, কেবলমাত্র বাংলায় কথা বলে, তো কেবলমাত্র বাংলা মানে তো এই যে বাংলা শুধু এই পাশ, এই পাশ, তার মানে x। তো x এর মান কত? 15। কেবল বাংলায় কথা বলে 15, 40। ক্লিয়ার? এবার হচ্ছে কেবলমাত্র একটি ভাষায় কথা বলে। কেবলমাত্র একটি ভাষায় মানে কি? কেবলমাত্র একটি ভাষায় মানে
হয় বাংলায় বলে না হলে ইংরেজিতে বলে, দুইটা ভাষায় কথা বলতে পারে না, কেবলমাত্র একটি ভাষায়। তাহলে কেবলমাত্র একটি ভাষায় মানে হয় বাংলা না হলে ইংরেজি। তাহলে এই যে এই পাশে 10 জন আছে, এই 10 জনে কিন্তু কেবল ইংরেজি বলে, আর এই পাশে যে এক্স জন, এই এক্স জন হচ্ছে কেবল বাংলা বলে। তাহলে কেবল একটি ভাষায় কথা বলে, মানে একটি ভাষা বলতে বাংলায় শুধু বাংলা বললেও হবে, শুধু ইংরেজি বললেও হবে। তাহলে কেবল একটি ভাষা, ভাষা তো বাংলাও ভাষা ইংরেজিও ভাষা, তাই না? তাহলে কেবল একটি ভাষা মানে কেবল বাংলায় কথা বলে যারা তাদেরকেও নিতে হবে, কেবল ইংরেজিতে কথা বলে যারা তাদেরকেও নিতে হবে। তাহলে কেবল ইংরেজি হচ্ছে 10 আর কেবল বাংলা হলো এক্স, এক্স মানে 15। তাহলে 3 নম্বরের উত্তর হচ্ছে 15 + 10 = 25 জন। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল, এগুলো সূত্র দিয়ে করতে গেলে একটু বড় হবে, মানে লিখিত মেথডে, বাট এমসিকিউ এর জন্য এই যে এটা এই ভেনচিত্রে বসাই দিবেন। শতকরার অঙ্ক যারা করছে তাদের এগুলো কোনো ব্যাপারই না, শতকরার অঙ্ক যারা করছে। হ্যাঁ, ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু বাংলায় বলতে পারে না। ইচ্ছা ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু বাংলায় বলতে পারে না। আচ্ছা, এর মানে কি? এর মানে কি বলেন দেখি? ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু বাংলায় বলতে পারে না, এর মানে কি আমি জানতে চাই, বলেন তো। ফারজানা রবি, অ্যাবসলিউটলি। ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু বাংলায় বলতে পারে না, তার মানে কেবল ইংরেজিতে কথা বলতে পারে, রাইট? দেখেন, ইংরেজিতে বলতে পারে কিন্তু বাংলায় বলতে পারে না। এটা হলো বাংলা, এটা হলো ইংলিশ। আচ্ছা, এখানে কত? 25 জন। ইংরেজিতে বলতে পারে এরা সবাই, কিন্তু আমাদের তাদেরকে নিতে হবে যারা ইংরেজিতে বলতে পারে, মানে এরা কিন্তু বাংলায় যেন বলতে না পারে। এই 25 জন যে বাংলাও পারে, তাহলে এদেরকে বাদ দিতে হবে। তার মানে এইটুক, তার মানে কেবল ইংরেজি বলতে পারে যারা, তারা, তার মানে এই লাইনটা মানে হলো কেবল ইংরেজিতে কথা বলতে পারে এই সংখ্যক লোক চাইছে। তাহলে সরাসরি বলছে না যে কেবল ইংরেজিতে কথা বলতে পারে কতজন, এটা না বলে বলতেছে ইংরেজিতে বলতে পারে কিন্তু বাংলায় বলতে পারে না। একই কথা, কেবল ইংরেজিতে কথা বলতে পারে যারা, তারাই হলো এই কয়জন লোক। কথা কি বুঝছেন? তাহলে কেবল ইংরেজিতে কথা বলতে পারে এই যে 10 জন, তাহলে এটার উত্তর হচ্ছে 10। এটার উত্তর কত? 10। ক্লিয়ার? তাহলে দেখেন কত সহজ। সূত্র দিয়ে আমি করাতে চাচ্ছি না, আমি একটু ফাস্ট যেতে চাচ্ছি। হ্যাঁ, আমি আবার বলছি, এগুলো সব সূত্র দিয়ে আমি করাইছি, ওই ক্লাসগুলো আমার কাছে অলরেডি আছে। আপনার যদি দরকার হয় যে ভাই লিখিত কিভাবে করব, আমি আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। হ্যাঁ, আমাকে নক দিলেই হবে, সমস্যা নেই। আমরা এমসিকিউটাকে আপাতত প্রিফার করি, কারণ সময় নেই আমাদের হাতে। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে। কোন স্কুলের 9ম শ্রেণীর মানবিক শাখার 50 জন শিক্ষার্থীর মধ্যে 29 জন পৌরনীতি, 24 জন ভূগোল এবং 11 জন পৌরনীতি ও ভূগোল উভয় বিষয় নিয়েছে। কতজন পৌরনীতি বা ভূগোল কোনোটিই নেয়নি? কতজন শিক্ষার্থী পৌরনীতি নিয়েছে কিন্তু ভূগোল নেয়নি? আচ্ছা দেখেন, তাহলে প্রথমে আমরা একটা ভেনচিত্র আঁকাবো। ভেনচিত্র আঁকাই। তাইলে এখানে হচ্ছে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে পৌরনীতি মানে সিভিক্স, এই যে সিভিক্স, আর হচ্ছে জিওগ্রাফি। আর টোটাল হচ্ছে 50 জন, তার মানে এই যে ইউনিভার্সাল সেটের সদস্যের সংখ্যা 50। ব্যাস। তাহলে প্রথমে আমি কি পূরণ করতে বলছি? প্রথমে উভয়ের ইনফরমেশন পূরণ করতে বলছি। তাহলে দেখেন 29 জন পৌরনীতি, পৌরনীতি হচ্ছে 29 জন, আর 24 জন হচ্ছে ভূগোল। হ্যাঁ, 11 জন পৌরনীতি ও ভূগোল উভয় বিষয় নিয়েছে, তার মানে এই 11 জন হচ্ছে উভয় বিষয় নিয়েছে। তাহলে এই 11 আমরা আগে বসাবো। এইবার দেখেন 29 জন পৌরনীতি নিচ্ছে, তাহলে এই যে সিভিক্স, এই সিভিক্স এর সার্কেলে টোটাল বসবে 29, তার মধ্যে অলরেডি 11 জন বসে গেছে, এরাও তো সিভিক্স নিছে। তাহলে এই 29 জন হতে হলে এখানে কতজন বসবে? 29 থেকে 11 বাদ দেন, 18 জন, তাই না? কারণ এই সার্কেলের মধ্যে মোট 29 জন বসবে, তার মধ্যে এই 11 জন তো এরাও তো সিভিক্সের। তাহলে এখানে কত বসালে মোট 29 হয়? 18। 24 জন ভূগোল, তার মধ্যে এই টোটাল সার্কেলে হবে 24, তার মধ্যে এখানে 11 জন অলরেডি বসে গেছে, তাহলে এখানে আর কতজন লাগে? 13 জন। তাহলে আমাকে বলেন, এরা ছাড়া কি আর কোনো জায়গা নাই? আছে। এরা হলো এমন স্টুডেন্ট যারা অন্তত একটা সাবজেক্ট নিছে, হয় কেউ পৌরনীতি নিছে, নাহলে ভূগোল নিছে, নাহলে দুইটাই নিছে। এদের বাইরেও কেউ কেউ আছে, তাদেরকে খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ, তারা হলো এই সার্কেলের বাইরে, এখানে ধরলাম X জন, ওই X জনই হচ্ছে কোনো সাবজেক্ট নেয়নি। ওইটাই বের করতে বলছে।
কতজন পৌরনীতি ভূগোল কোনোটিই নেয়নি? ওরা কারা? ওরা হলো এই সার্কেলের বাইরে। কারণ এই সার্কেলের বাইরে কিন্তু বক্সের ভেতরে কিছু স্টুডেন্ট আছে যারা একটা সাবজেক্ট নেয়নি, যারা কোনো সাবজেক্টই নেয়নি। তারা কোথায় থাকবে? এদিকে তাকান, এদিকে তাকান। যারা কোনো সাবজেক্টই নেয়নি তারা কই থাকবে? তারাও তো স্টুডেন্ট, তারা এই বক্সের ভিতরেই থাকবে কিন্তু সার্কেলের বাইরে। কারণ সার্কেলের ভিতরে যারা আছে তারা তো নিচে কিছু না কিছু নিচে। তার মানে এই এলাকায় কেউ কেউ আছে, ওইটাই বের করতে বলছে, এই জন্য ওদেরকে এক্স ধরলাম। বুঝছেন? বুঝছেন? এখন এই বক্সের মধ্যে যাদেরকে দেখতে পাচ্ছেন সব যোগ করলে হবে 50। কেন? মানে 50 জন মিলেই তো এই বক্সটা ইউনিভার্সাল সেট। তাহলে এই সবগুলো যোগ করলে হবে 50। তাহলে এর মধ্যে কি আছে? এক্স আছে, 18 আছে, 11 আছে, 13 আছে, সবগুলোর যোগফল 50। ক্লিয়ার? 18, 11, 29, 29 আর 13 কত? 42। তাহলে এক্স প্লাস 42 ইজ ইকুয়াল টু 50। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ওই পাশে 50, এই 42 ওই পাশে বিয়োগ হবে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 8 জন। তার মানে এই 8 জন হচ্ছে কোনো সাবজেক্টই নেয়নি। ক্লিয়ার? খুবই সহজ, একদমই সহজ ভাই, একেবারেই সহজ। সব এক কনসেপ্ট দিয়ে করে ফেলা যায় সব। শতকরা আপনাদেরকে একটা ছোট্ট ভিডিও দিছি, মানে শতকরার এইগুলা মানে এই বেঞ্চিতের ক্লাস শতকরায় করাইছি, যেভাবে করাইছিলাম তার চেয়ে সহজ করে একটা ছোট্ট একটা ভিডিও দিয়েছিলাম, ওর সাথেই লাগাই দিছি। অনেকে ভিডিওর সাউন্ড পাচ্ছে না কিছুক্ষণ যাওয়ার পরে, হ্যাঁ ওইটুকু দেখেন, কাজে লাগবে। কতজন শিক্ষার্থী পৌরনীতি নিয়েছে কিন্তু ভূগোল নেয়নি? আচ্ছা, পৌরনীতি নিয়েছে কিন্তু ভূগোল নেয়নি মানে কি? পৌরনীতি নিয়েছে কিন্তু ভূগোল নেয়নি। দেখেন, পৌরনীতি নিয়েছে এরা, কিন্তু আমার তাদেরকে বের করতে হবে যারা পৌরনীতি নিয়েছে কিন্তু ভূগোল নেয়নি। এর মানে শুধু পৌরনীতি নিছে, শুধু পৌরনীতি নিছে, পৌরনীতি নিছে কিন্তু ভূগোল নেয়নি। তার মানে পৌরনীতি নিছে কিন্তু ভূগোল নেয়নি। তার পৌরনীতি নিছে এই কয়জন, কিন্তু ভূগোল নেয়নি। তার মানে এখান থেকে ভূগোলগুলো বাদ দিতে হবে, মানে 11 জন বাদ। তার মানে আমার শুধু উত্তর হচ্ছে 18 জন। তাহলে এই 2 নম্বরের উত্তর হচ্ছে 18, 2 নম্বরের উত্তর হচ্ছে 18। ক্লিয়ার? হ্যাঁ, পৌরনীতি নিছে কিন্তু ভূগোল নেয়নি, মানে কেবল পৌরনীতি নিছে। তো কেবল পৌরনীতি মানে এই যে এলাকা, কারণ এইটুক তো পৌরনীতি ভূগোল দুইজনই, সুতরাং ওইটুক নেওয়া যাবে না, এটুক বাদ। নেক্সট। আচ্ছা, এখানে কি বলছে? ইফ এ এন্ড বি আর টু সেটস। দেখেন, যদি এ এবং বি দুইটা সেট হয় সাচ দ্যাট, এমন যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ মাইনাস বি ইকুয়াল টু 24, নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস এ ইকুয়াল টু 19, and number of element in A intersection B is equal to 11, then number of element in A union B is equal to what? দেখে অনেকে মনে করবে রে ভাই এটা কি আসছে, হ্যাঁ এটা কি আসছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিত্র আঁকাবেন আগে। ওকে ফাইন, এখানে দুইটা সেট তাই না? তাহলে এটা হচ্ছে এ সেট, এটা হলো বি সেট। এখন দেখেন, নাম্বার অফ এলিমেন্ট ইন এ মাইনাস বি, এ মাইনাস বি বলতে কোন জায়গা বোঝায়? এটা যদি কেউ না আসেন তার জন্য এটা সমস্যা। আরে ভাইয়া, এ মাইনাস বি মানে এই এলাকা, এটা হলো এ মাইনাস বি। বি মাইনাস এ, বি মাইনাস এ মানে এই এলাকা, তাই কি না? আর এ ইন্টারসেকশন বি মানে এই এলাকা। তাহলে ওরা বলে দিচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ মাইনাস বি 24, এ মাইনাস বি মানে এই যে এইটুক 24। হ্যাঁ, বুঝতেছেন? নাম্বার অফ এলিমেন্ট ইন বি মাইনাস এ 19, বি মাইনাস এ মানে এই যে এই এলাকা, এটা 19। নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি 11, এখানে 11। বলছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি কত? তাহলে এ ইউনিয়ন বি মানে তো এই পুরো এর মধ্যে যা আছে তাই। তাই এই পাশে আছে 24, মাঝখানে আছে 11, এই পাশে আছে 19। এইগুলা যোগ করলেই তো এ ইউনিয়ন বি। দেখে ভয় পেয়ে লাভ কি? এগুলা যোগ করলেই তো এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি তো পার্ট 3টা, এদিকে তাকান। এটা হলো এ মাইনাস বি এই এলাকা, এটা হলো এ ইন্টারসেকশন বি, এটা হলো বি মাইনাস এ। এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে তো এই সার্কেলের মধ্যে সব। এ ইউনিয়ন বির পার্টই তো 3টা, এই পাশে এক পার্ট, মাঝখানে এক পার্ট, ওই পাশে এক পার্ট। এই পাশের পার্ট হলো এ মাইনাস বি, ওরা এ মাইনাস বি দিয়ে দিছে। তার মানে এই সেটের মান দিয়ে আছে 24। কথা কি বুঝতেছেন? বি মাইনাস এ হচ্ছে 19, তার মানে এই পার্টের পার্ট হচ্ছে 19। এই ইন্টারসেকশন বি হচ্ছে 11, মানে মাঝখানে 11। এ ইউনিয়ন বি মানে এই সার্কেলের 3 অংশই তো যোগ করতে হবে। তাহলে যোগ করেন 24, আর এটা হচ্ছে 35, 35 আর 10 45, 45 54। তাহলে উত্তর হচ্ছে 54, 54। কথা কি বোঝা গেছে? এর চেয়ে সহজ আর কি আছে? এখন কেউ যদি না জানে যে এই অংশটা হলো এ মাইনাস বি, ওই অংশটা বি মাইনাস এ, এটা ইন্টারসেকশন বি, তার সে দায় কে নিবে? সে দায় কে নিবে বলেন? সেটা তো বুঝতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন। নেক্সট। আচ্ছা, এখানে কি বলছে? লেট বি, লেট মানে ধরি, হ্যাঁ ধরি ইউ বি দা ইউনিভার্সাল সেট এন্ড, মানে ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট এন্ড নাম্বার অফ এলিমেন্ট ইন ইউনিভার্সাল সেট ইজ 12 ইফ এ
কমা বি, এ কমা বি, এ কমা বি ইজ এ সাবসেট অফ ইউনিভার্সাল সেট। এর মানে কি, এ আর বি হচ্ছে ইউনিভার্সাল সেটের সাবসেট, এ আর বি হচ্ছে ইউনিভার্সাল সেটের সাবসেট সাজ দ্যাট নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইকুয়াল টু 6, নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু 2, বলছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু। আচ্ছা, কি চাইছে আপনি ওইটা না দেখে আগে আপনি চিত্র আঁকাবেন। এ বি, ওকে। আচ্ছা, নাম্বার অফ এলিমেন্ট ইন ইউনিভার্সাল সেট এটা দেওয়া আছে 12, ব্যাস এই যে 12। আচ্ছা, নাম্বার অফ এলিমেন্ট ইন বি দেওয়া আছে 6। আচ্ছা, পরে পরে আগে আগে বের করতে এটা কোন এলাকা বোঝায় আগে তাই দেখেন। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এটা কোন এলাকা বোঝায় দেখেন আগে, এলাকা করেন 1 2 3 4। তাহলে এ মানে হচ্ছে 1 2 3, এ মানে হচ্ছে 2 3, ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে বির বাইরে, বির বাইরে মানে 3 4 এর বাইরে মানে 1 2। তাহলে এখানে কি দেখছি 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3 মানে শুধু 4 বাদ যাবে। এদিকে তাকান, এই 4 এইটুক শুধু বাদ যাবে, তাহলে এইটুক শুধু বাদ যাবে। তার মানে ওই এলাকার উপাদান মানে এখানে সব নিতে হবে, খালি এইটুক বাদ দিতে। মানে আমার কথা কি বুঝছেন, এই পুরোটা থেকে শুধু 4 নাম্বার এলাকাটা বাদ দিলেই হবে। এইটুক বুঝছেন কিনা বলেন। তাহলে আমরা এখন চিত্রটা নতুন করে আঁকাই। আমার কথা কি বুঝছেন, আমার বের করতে হবে কোন এলাকার উপাদান, 1 2 3 নাম্বার এলাকায় যে উপাদান আছে, মানে এই বাইরে এই 2 নাম্বার 3 নাম্বার, মানে সোজা কথা এইটুক মানে পুরো বক্স থেকে এই 4 নাম্বার এলাকার উপাদান বাদ দিলেই হবে। তাহলে আমরা এখন মান বসাই। এ বি এখানে মোট 12। এখন কার কার মান দেওয়া আছে দেখেন, নাম্বার অফ এলিমেন্ট ইন ইন্টারসেকশন বি 2, তার মানে মাঝখানের আগে মাঝের মান পূরণ করতে হবে, এখানে 2 আছে। নাম্বার অফ এলিমেন্ট ইন বি হলো 6, এই বির মধ্যে হবে 6, তার মধ্যে এখানে 2 বসে গেছে, তাহলে এখানে কত বসলে পুরো 6 হয়, এখানে 4 বসলে। আমার তো আর কিছু লাগতেছে না ভাই, আমার লাগবে 1 2 3 নাম্বার এলাকার মান। সেটা কিভাবে পাবো, এই টোটাল মান থেকে মানে 12 থেকে এইটুক বাদ দিতে হবে। তাহলে এইটুকের মধ্যে মান ভ্যালু হলো 4, তাহলে এই এলাকার মান হচ্ছে যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু কত হবে বলেন, 12 থেকে বাদ যাবে হচ্ছে এই এলাকার মান 4, তার মানে উত্তর হচ্ছে 8। এই অঙ্কের উত্তর 8। ক্লিয়ার, খুবই সিম্পল, কিন্তু জাস্ট বুঝতে হবে, কনসেপ্ট না থাকলে হবে না। হ্যাঁ, কারণ এইসব দেখেই তো মাথা গরম হয়ে যাবে যে কি রে ভাই এটা কি দেওয়া আছে। হ্যাঁ, হয়েছে এটা ক্লিয়ার। নেক্সট, A, B, C are 3 sets of letters needed to spell the word student, progress and congruent respectively. Then number of element in A union B union C is equal to। আচ্ছা, তার মানে এখানে কি বলছে দেখেন, এখানে বলছে A, B and C are 3 sets, মানে A, B, C হচ্ছে 3টা সেট অফ লেটার্স, মানে বর্ণের সেট, মানে A, B, C হচ্ছে বর্ণের সেট। কিসের বর্ণের সেট, নিডেড টু স্পেল দ্য ওয়ার্ড স্টুডেন্ট, প্রোগ্রেস এন্ড কংগ্রুয়েন্ট। তার মানে হচ্ছে স্টুডেন্ট ওয়ার্ডটা স্পেল করতে, স্পেল মানে উচ্চারণ করতে যে যে বর্ণ লাগে, যে যে বর্ণ দরকার হয় সেই বর্ণগুলোর সেট হচ্ছে এ, বুঝেন। প্রোগ্রেস ওয়ার্ডটা স্পেল করতে মানে উচ্চারণ করতে যে যে বর্ণ লাগে সেই বর্ণগুলোর সেট হচ্ছে বি। কংগ্রুয়েন্ট ওয়ার্ডটা উচ্চারণ করতে যে যে বর্ণ লাগে সেই বর্ণগুলোর সেট হচ্ছে সি বলছে। তাহলে দেন নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু। তাহলে এখন আপনার কাজ কি, আপনার কাজ হলো আগে এখানে সেট কয়টা আগে তাই বলেন। তার মানে এ সেট বলতে কি বোঝাচ্ছে, এ সেট বলতে এ সেট, আচ্ছা কি কি বর্ণ কি কি শব্দ আছে 3টা, স্টুডেন্ট STUDENT, আর একটা হচ্ছে প্রোগ্রেস, একটা হচ্ছে কংগ্রুয়েন্ট। আচ্ছা আচ্ছা, এ সেট কি, এ সেট হলো এই স্টুডেন্ট যে শব্দটা,
এই স্টুডেন্ট শব্দটা উচ্চারণ করতে যে যে লেটার বর্ণ লাগছে সেই বর্ণগুলো নিয়ে হলো এ সেট গঠিত, মানে এ সেটের উপাদান হচ্ছে এই বর্ণগুলো। কথা কি বুঝছেন? তাহলে এই বর্ণের মধ্যে কি আছে? এস আছে, টি আছে, ইউ আছে, ডি আছে, ই আছে, এন আছে, টি আছে। এটা এ সেট। তাহলে এ সেটের উপাদান কয়টা? এক। কিন্তু আমরা কি জানি, এদিকে তাকান, আমরা জানি যে কোন সেটের এই উপাদানগুলো রিপিট করা যাবে না। তার মানে এই স্টুডেন্ট শব্দে মোট বর্ণ আছে 1 2 3 4 5 6 7, কিন্তু টি যেহেতু দুইবার আছে তাই আমরা এই টি কে আবার একবারই নিতে হবে। তার মানে এই স্টুডেন্ট শব্দটা এটা হলেও কিন্তু স্টুডেন্ট শব্দের যে বর্ণগুলো সেই বর্ণগুলোর সেট হলো এটা। বুঝছেন কিনা বলেন? তার মানে হচ্ছে এই এ সেটের উপাদান সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6টা। তার মানে হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট ইন এ ইজ ইকুয়াল টু 6। নাম্বার অফ এ সেটের উপাদান সংখ্যা 6টা। এখন আমাকে বলেন এই সেটের মানে এই সেট এই শব্দের যে বর্ণগুলা সেই বর্ণগুলো নিয়ে গঠিত হবে সেট বি। তাহলে বি সেট কি কি বলেন তো? বি সেট হচ্ছে পি সেটের উপাদান পি আর ও জি। আর কিন্তু অলরেডি একবার নিয়ে নিছি, নেওয়া যাবে না। তারপর আছে ই, তারপরে এস কিন্তু একটা নিতে হবে, দুইটা নেওয়া যাবে না। ব্যাস, এর মধ্যে রিপিট করা যাবে না। তাহলে কয়টা? 2 4 6টা। তবে নাম্বার অফ এলিমেন্ট ইন বি ইজ ইকুয়াল টু 6। বি সেটের উপাদান সংখ্যা 6। এবার এখান থেকে যে উপাদানগুলো আসবে মানে এই বর্ণগুলো নিয়ে আমরা যে সেটটা গঠন করব সেটা হচ্ছে সি। তাহলে সি সেট কেমন হবে? তাহলে সি নেন কংগ্রুয়েন্ট, ও নেন, এন নেন, জি নেন, আর নেন, ইউ নেন, ই নেন। এন কিন্তু একবার নিচে নেওয়া যাবে না, টি নেন। দেখেন তো রিপিট হয়েছে কিনা? সি এদিকে নাই, ও এটা সি, ও ও ও এন জি আর ইউ ইটি রিপিট নাই। তাহলে 2 4 6 8। তার মানে হচ্ছে সি সেটের উপাদান সংখ্যা 8। তবে নাম্বার অফ এলিমেন্ট ইন সি ইজ ইকুয়াল টু 8। এখন আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে, আচ্ছা এই নাম্বার অফ এলিমেন্ট ইন এগুলো লাগতো না, এগুলো আমাদের লাগবে না। এখন আমাদের চাইছে কি দেখেন, আমাদের চাইছে এই সেটের উপাদান সংখ্যা। তার মানে এখানে একটা সেট আছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তার মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বের করতে হবে, সেই সেটের উপাদান নিতে হবে। কথা কি বুঝছেন? তাহলে আমাকে এখন এ ইউনিয়ন বি ইউনিয়ন এই সেটটা আগে বের করতে হবে, এই সেট বের করে তার উপাদান সংখ্যা নিতে হবে। তাহলে এখন এই সেটটা কেমনে বের করবেন? এদিকে তাকান, এখানে আমি কিভাবে যে লিখি দেখেন। তাহলে আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তার মানে বি ইউনিয়ন সি বের করবো, তার সাথে এ সেটের ইউনিয়ন নিব। বি ইউনিয়ন সি দিকে তাকান। বি ইউনিয়ন সি মানে কি? বি ইউনিয়ন সি মানে এই বি সেট আর এই সি সেটের সব উপাদান নিতে হবে। সব উপাদান নিলে পরে আমি এখন এই যে বি ইউনিয়ন সি আলাদা করে বের করতেছি, বি ইউনিয়ন সি। এখন দেখেন পি নিতে হবে, পি নিছি, পি কেটে দিলাম, এর মধ্যে পি নাই। তবে আর নিতে হবে, আর নিচে আর কেটে দিলাম, নাহলে উল্টাপাল্টা হয়ে যাবে, ওই আর কে নেওয়া যাবে না। কারণ ইউনিয়ন মানে সবাইকে নিতে হবে, কিন্তু কমন গুলো একবারই নিতে হবে। ও নিছি, ও এখানে কেটে দেন, ওকে একবার নিছি। তারপরে জি নিছি, জি এখানে আছে, জি এখানে আছে, কেটে দেন। কেটে দিচ্ছি এই জন্য যাতে বোঝা যায় কাকে কাকে নিলাম। ই নিছি, ই এখান থেকে কেটে দেন, কমন থাকলে একবারই নিতে হবে। তারপরে এস আছে, এস নিছি, এখানে এস নাই, তাহলে এস নিতে হবে। এখন এদিকে তো সব শেষ, এদিকে আমার এখন বাদ পড়ছে এন কে নিতে হবে, এন কে নেওয়া হয়নি এখনো। এদিকে বাদ পড়ছে কি? এদিকে বাদ পড়ছে সি, আর ওদিকে হচ্ছে ইউ, এই সি আছে, সি কে নিতে হবে। এদিকে বাদ পড়ছে হচ্ছে ইউ আর টি, তাহলে ইউ টি। এইটা হলো বি ইউনিয়ন সি সেটের উপাদান, মানে বি ইউনিয়ন সি সেটটা এটা। এখন এ সেটের সাথে মানে এই সেটের সাথে আবার এটার ইউনিয়ন নিতে হবে। এখন তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সি কোনটা পাইছেন? এই বি ইউনিয়ন সি কোনটা পাইছেন? বি ইউনিয়ন সি মানে হচ্ছে এই যেটা, মানে এইটার সাথে এর ইউনিয়ন নিতে হবে। এখন এখানে আপনি এদের সবাইকে তো রাখতেই হবে, এদের সবাইকে রাখতে হবে। দেখেন এস কি আমি অলরেডি এর মধ্যে নিয়ে নিছি, এই যে নিয়েছি, তার মানে এস আর আসবে না। টি কি আমি এখানে নিয়ে নিছি, তার মানে টি আর আসবে না। ইউ কি আমি নিয়ে নিছি, এখান থেকে নিয়ে নিছি, এই যে ইউ আছে অলরেডি এখানে আছে, তার মানে নতুন করে আসবে না। ই আমি অলরেডি নিয়ে নিছি, দেখেন এই যে তার মানে নতুন করে আসবে না। এন আমি অলরেডি নিয়ে নিছি, এই যে নতুন করে আসবে না। নতুন করে শুধু এই ডিটা আমার এখানে ছিল না, তার মানে এইগুলোর সাথে ডিটা শুধু যুক্ত হবে। এর সাথে যখন এটা ইউনিয়ন করবেন, নতুন করে এখান থেকে কিছুই আসবে না, কারণ ওখানকার যা যা ছিল সব এখানে অলরেডি আছেই, শুধু ডিটা আমার নিতে হবে। তো ডি এখানে নিলে পরে কি হবে?
এর সাথে একটা এখানে এই সব থাকবে, মানে পি থাকবে, আর থাকবে, ও থাকবে, জি থাকবে, ই থাকবে, এস থাকবে, এন থাকবে, সি থাকবে, ইউ থাকবে, টি থাকবে, নতুন করে ডি। ব্যাস এইগুলা অঙ্কে চাইছে এই সেটের উপাদান কত। তাহলে আমরা এই সেটটা বের করলাম। কয়টা উপাদান? 1 2 3 4 5 6 7 8 9 10 11। অপশন কি 11 আছে, 4 নাম্বার অপশন 11। ঠিক আছে, 11। তাহলে উত্তর হচ্ছে 11। না, এটা এটা বোঝালাম। হ্যাঁ, এটা এখন আমি শর্টকাটে দেখা দিচ্ছি, টেনশন করছেন কেন, দেখাচ্ছি কিভাবে করতে হবে। এটা তো মূল কনসেপ্ট। আপনি প্রথমে এ সেট বের করবেন, বি সেট বের করবেন, সি সেট বের করবেন, তারপর এই সেট বের করবেন, তার সাথে এটা ইউনিয়ন করে তারপর উপাদান সংখ্যা দেখাবেন। কিন্তু এটা আপনি একবারে এটা উত্তর করা যাবে কিভাবে দেখেন। কোন সেটের উপাদান সংখ্যা চাইছে বলেন, একটু তাকান। কোন সেটের উপাদান সংখ্যা চাইছে? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাই না? তার মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এই সেট না, এই ব্র্যাকেট দেওয়া না দেওয়া তাই ইউনিয়নের ক্ষেত্রে। তার মানে হলো এ বি সি তিন সেটে যারা আছে সবাইকে নিয়ে আমাকে সেটটা গঠন করতে হবে। তাহলে সবাইকে যদি নেই তাহলে কি হবে? করা লাগবে না, আমি তাকে দেখেন না। তাহলে সবাইকে নেন, সবাইকে নেন, তো সবাইকে নিতে হবে। তার মানে এই এই এ সেট আসবে কোত্থেকে? এ সেট আসবে হচ্ছে স্টুডেন্ট থেকে, বি সেট আসবে প্রোগ্রেস থেকে, সি সেট আসবে এখান থেকে। তাহলে আমি প্রথমে এস কে নিব। এস কে, এ সেটের উপাদান হচ্ছে এই বর্ণগুলো। তাহলে এস কে যদি নেই তাহলে অন্য জায়গা থেকে আর এস কে নিব না, তাই এস গুলা কেটে দিব। দেখেন এই যে এস নিলাম, এস গুলা কেটে দিচ্ছি, এস আর আছে এদিকে নাই। টি কে আমি নিব, তাহলে টি কে নিলাম, টি কে আমি নিছি, টি গুলা এদিক থেকে কেটে দিতে হবে, কেন আর নেওয়া যাবে না, একবার নিতে হবে। ইউ কে নিতে হবে, ইউ কে নিলাম, ইউ কে আর এদিকে আছে, এই যে ইউ আছে, বাদ দিতে হবে। তারপর আমি ইউ এর পরে ডি কে নিতে হবে, ডি ওদিকে নাই। তারপর আমার ই কে নিতে হবে, ই আমি নিছি, তাহলে এদিক থেকে ই বাদ দিতে হবে, এটা বাদ, এটা বাদ। হ্যাঁ, তারপর আমার এখানে এন আছে, এন কে নিতে হবে, এন তাহলে এদিক থেকে বাদ, এদিকে নাই। এখানে এন আছে, এটা বাদ, এন আছে, এটা বাদ। একবারই তো নিতে হবে, তাই না? কারণ সেটার মধ্যে সবাইকে নিতে হবে, কিন্তু একবারে বেশি নেওয়া যাবে না। টি কে নিতে হবে, টি কিন্তু আমি অলরেডি নিয়ে নিছি, এই দেখেন, তার মানে এই টিও বাদ যাবে। এখন এটা শেষ। এখন এই পি কে আমি কিন্তু এখন নিয়ে নিই, তাহলে পি নিতে হবে। আর কে কি নিছি এখনো না, তাহলে আর কে নিতে হবে, তাহলে আর গুলা কেটে দিতে হবে, এ আর কেটে দিতে হবে, এ আর কেটে দিতে হবে। তারপর আমার পি কে নিছি, কেটে দেন। ও কে নিতে হবে, ও, তাহলে ও আমার সব জায়গা থেকে কেটে দেন। হ্যাঁ, তারপর আমার জি কে নিতে হবে, তাহলে জি সব জায়গা থেকে কেটে দেন, এই যে জি। তারপরে আমার এদিকে সব কাটা হয়ে গেছে, এবার সি কে নিতে হবে। ব্যাস, সবাইকে নেওয়া হয়ে গেছে, আর কিন্তু কিছু নাই। এখন এই সবগুলো উপাদানই হচ্ছে এই সেটের উপাদান। এখন গুনে দেখেন কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। খুব কঠিন লাগলো? সহজই তো। এখন কি বুঝছেন যে কিভাবে অঙ্কটা সলভ করতে হবে? মানে আমি তো আগে তো পুরো প্রসেসটা দেখাইছি, কিন্তু এখন তো প্রসেস, মানে এ ইউনিয়ন আগে এটা দেখবো যে এটা আসলে এই সেটটা আসলে কাদেরকে নিয়ে গঠন করতে হবে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মানে এ বি সি এর সবাইকে নিতে হবে, একবারে বেশি নেওয়া যাবে না। এখন ঠিক আছে, এখন ঠিক আছে না? এই যে 11টা, তাহলে উপাদান সংখ্যা 11, ওইখানে উপাদান সংখ্যা চাইছে। এবার ক্লিয়ার হয়েছে না ভাইয়া? এবার ক্লিয়ার হয়েছে না? আচ্ছা, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই রাখবো। হ্যাঁ, এই পর্যন্ত রাখবো। এরপরে আমাদের, আচ্ছা এটা করে দেই নাকি? 83 নাম্বার না, এখান থেকে সামনের দিন করাবো, সমস্যা নেই। 83 থেকে সামনে করাবো, 82 পর্যন্ত করা হলো। আগামী ক্লাস মানে আগামীকাল করাবো, ঠিক আছে? হ্যাঁ, এই মেথডটা আগে দেখালেন না। ও আচ্ছা, আগে তো অরিজিনাল জিনিস তো দেখাতে হবে, তাই না? অরিজিনাল জিনিস না দেখায় গেলে তো আপনি বুঝতে পারবেন না যে আসলে কি বের করতেছি। হ্যাঁ, আচ্ছা, আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।